আসসালামু আলাইকুম, আব্দুল আলামিন যুক্ত হয়েছে আপনাদের সাথে। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আপনারা ইতিমধ্যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে ৩টা ক্লাস অলরেডি দেখে ফেলেছেন। সো আজকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ৪র্থ ক্লাস এবং এই ৪র্থ নম্বর ক্লাসে আমরা ফেসবুক অ্যাডসের এ টু জেড সবকিছু দেখাবো এবং একটা ক্লায়েন্টের কাজ আমরা লাইভে করব। লাইভে একটা ক্লায়েন্টের কাজ করব, যেটা আমরা কেস স্টাডি বলি। লাইভে একটা কেস স্টাডি করব, কোনো একটা ক্লায়েন্টের কাজ করব। সো আমার যে ক্লায়েন্ট আছে, যে ক্লায়েন্টের কাজটা আমি আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এটা হচ্ছে ক্লায়েন্টের পেজ। ক্লায়েন্টের পেজে আমরা এই পেজের মধ্যে অ্যাড রান করতে চাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের পেজে 3.1K লাইক, 3.2K ফলোয়ার্স। সো এই ক্লায়েন্টকে আমি তার ফলোয়ার্স এখান থেকে আমি গ্রো করে দিয়েছিলাম। সো আমি যদি একটু দেখাই ক্লায়েন্টের যে ফোল্ডারটা আছে, সে ফোল্ডারটা যদি একটু দেখানোর চেষ্টা করি। অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড ট্রাভেল, এখানে ক্লায়েন্টের পেজের মধ্যে ফলোয়ার দিয়েছে হচ্ছে 3.2K ফলোয়ার্স, রাইট? বাট ক্লায়েন্ট যখন আসছিল তার পেজটাকে নিয়ে, তখন তার এখানে ছিল মাত্র 93টা ফলোয়ার। সো এরকম অর্গানিক ফলোয়ার আপনাদের যদি কারো প্রয়োজন হয়, পেজের মধ্যে ফলোয়ার কিংবা পেজের মধ্যে আপনার ওয়াচ টাইম দরকার, পেজ মনিটাইজেশন দরকার, পেজের মধ্যে পেইড মার্কেটিং করতে চাচ্ছেন, এ টু জেড মানে ফেসবুক পেজ রিলেটেড যে কোনো সার্ভিস বা সেবা যদি আপনারা নিশ্চিত করতে চান বা পেতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের এখানে যে পেজ আছে, আমাদের অফিসিয়াল যে পেজ আছে, অফিসিয়াল পেজ স্টারলাইন আইটির অফিসিয়াল পেজে এসে আপনারা মেসেজ করতে পারেন, মেসেজ দিতে পারেন। কিংবা এখানে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অনলি হোয়াটসঅ্যাপ 09838076438। অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন পেজ রিলেটেড যে কোনো পেইড সার্ভিস নেওয়ার জন্য। আপনারা এখানে নক দিতে পারেন, অথবা আপনাদের যদি আরো কিছু ডিজিটাল সার্ভিসের প্রয়োজন হয়, যেমন ধরেন আপনাদের কারো ক্যানভা প্রো লাগবে, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। কিংবা ফেসবুক আপনার হচ্ছে গ্রোথ অ্যান্ড মনিটাইজেশন সার্ভিস যদি প্রয়োজন হয়, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সার্ভিস যদি প্রয়োজন হয়, বা ফেসবুক প্রবলেমের সলিউশন যদি আপনাদের দরকার হয়, ফেসবুকের যে যে কোনো প্রবলেমের সলিউশন যদি প্রয়োজন হয়, এটা পেড পেড সার্ভিস, ইনস্টাগ্রাম রিলেটেড, টিকটক রিলেটেড, অর্থাৎ এই ডিজিটাল এই সার্ভিসগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের পেজে এসে সরাসরি পেজ থেকে মেসেজ করতে পারবেন। কিংবা আপনারা চাইলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ইন্ট্রোর ভিতরে, হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেখানে আপনি আপনার কি সার্ভিসটা লাগবে সেটা লিখে জানাতে পারেন ইনশাল্লাহ। তো চলেন তাহলে ক্লায়েন্টের যে কাজটা করব, ক্লায়েন্টের এই পেজে আমরা এড রান করে দিব, রাইট? সো আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমরা যে কাজটা এখন লাইভে করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। সো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ করতে গেলে প্রথমত আমার ক্লায়েন্টের কিছু ইনফরমেশন আমার প্রয়োজন হবে। ক্লায়েন্ট আসলে আহ, যে অ্যাডটা চালাবে সেটার ইন্ডাস্ট্রি কি, সেটার প্ল্যাটফর্মটা কি, লোকেশনটা কি হবে, এজ, জেন্ডার, কিওয়ার্ড, অ্যাড বাজেট, অ্যাড ডিউরেশন, অ্যাড টাইপ, অবজেক্টিভ, মেসেজ প্ল্যাটফর্ম। তো আমরা এই ইনফরমেশনগুলো যদি কালেক্ট করে রাখি, তাহলে আমাদের অ্যাড চালানোটা খুব সহজ হবে। অ্যাডের জন্য একটা গুছালো কাজ হবে। আমি মনে করি আপনাদের এই গোছালো কাজটুকু করে নিতে হবে, যেটা আমি ইতিপূর্বে করে নিয়েছি। ক্লায়েন্টের যে কাজটা আছে একটু গুছিয়ে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে অ্যাডস ক্যাম্পেইন, পেজের নাম হচ্ছে অ্যাডভেঞ্চার সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি পেজের নামটা এখানে রেখেছি এবং এই পেজের নামের ভিতর থেকেই কিন্তু আমি কিওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। কম্পিটিটিভ অ্যানালাইজ যখন আমি করতে যাব, কিওয়ার্ডটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি, অ্যাডভেঞ্চার সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, তাহলে আমি ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে ফেললাম ট্যুর অ্যান্ড ট্রাভেল, অর্থাৎ ক্লায়েন্ট পছন্দ করে মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উপরে সে ক্যাম্পেইন করতে চাচ্ছে বা তার পেজের অ্যাড চালাতে চাচ্ছে। সো ইন্ডাস্ট্রিটা তাহলে কি পেলাম? ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর লোকেশন, ক্লায়েন্ট আমাকে বললো তার লোকেশন হবে বাংলাদেশ এবং এইজ হবে 20 থেকে 45। আচ্ছা সরি, তারপর জেন্ডার হবে মেল অ্যান্ড ফিমেল, মেল অ্যান্ড ফিমেল। এরপর আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড, যেটা আমরা এখানে কিওয়ার্ড পেলাম ট্যুর, ট্যুর লাভার, ট্রাভেলিং, সুন্দরবন বা সাজেক। এই টাইপের ট্যুরে যারা অলরেডি ইন্টারেস্টেড, যারা যে সমস্ত মানুষ ফেসবুক ইউজ করতেছে সাজেক ট্যুর বা ট্যুর লাভার, তারা বা সুন্দরবন ট্যুর নিয়ে ইন্টারেস্টেড, বিভিন্ন গ্রুপ বা পেজ, বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে যারা আছে, সোশ্যাল মিডিয়াতে ট্যুর নিয়ে যাদের আগ্রহ বেশি, ইন্টারেস্ট বেশি, এই টাইপের টার্গেট অডিয়েন্সের কাছে আমরা পৌঁছে যাব এই অ্যাডসটা নিয়ে। ওকে, এরপরে অ্যাড বাজেট হচ্ছে তার ডেইলি বাজেট আপনার $1 করে। সো সে 3 দিনের অ্যাড চালাতে চাচ্ছে, সো 3 দিনে হয়তো $3 অ্যাড সে চালাতে চাচ্ছে। যাই হোক,
ক্লায়েন্ট এটা হয়তো টেস্টিং একটা অ্যাড চালাতে চাচ্ছে। অ্যাড ডিউরেশন হলো 3 ডেজ। অ্যাড টাইপ হবে ইমেজ এবং অবজেক্টিভ হচ্ছে এনগেজমেন্ট। অবজেক্টিভ হচ্ছে এনগেজমেন্ট। এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো সামনে। এবং ক্লায়েন্টের যে মেসেজ ডেস্টিনেশনটা আছে, ক্লায়েন্ট চাচ্ছে ইনবক্সে বা মেসেঞ্জারের মাধ্যমে ক্লায়েন্টের সাথে এনগেজমেন্ট করার জন্য বা ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য এবং তার প্রোডাক্ট নিয়ে সেখানে মার্কেটিং করার জন্য, রাইট? সো তার মেসেজ প্ল্যাটফর্মটা হবে মেসেঞ্জার। এটা হইতে পারে কোনো একটা ওয়েবসাইট, হইতে পারে অ্যাডস এর ভিতরেই হয়তো বা সে কমিউনিকেশন করতে পারে, ক্লায়েন্টের বিভিন্ন রকম মেসেজের রিপ্লাই দিতে পারে অ্যাডস এর ভিতরেই, এটা হতে পারে। অবজেক্টিভ হচ্ছে এঙ্গেজমেন্ট। এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে যখন অ্যাড রান করব তখন আমাদের অনেক ইন ডিটেলস আমরা জানবো। তো প্রাথমিকভাবে আমাদের অ্যাডস ক্যাম্পেইনের জন্য এই বিষয়গুলো দরকার। এরপরে হচ্ছে অ্যাডস কপি। আপনারা জানেন একটা অ্যাড রান করতে গেলে সেখানে একটা টাইটেল দিতে হয়, সেখানে একটা আপনার ডেসক্রিপশন অ্যাড করতে হয়, ঠিক আছে? এই টাইপের এটাকে অ্যাডস কপি বলে। মানে ক্লায়েন্ট যেন অনেক বেশি, আপনার ফেসবুকের অডিয়েন্সরা যেন আমার এই অ্যাডের প্রতি অনেক বেশি কি হয় মানে অ্যাট্রাক্টেড হয়। অ্যাডের যে লেখাটা আছে, একটা অ্যাড রান করতে গেলে সেখানে যে টাইটেলটা দিতে হয়, ডেসক্রিপশনটা দিতে হয়, সেখানে যে আপনার সিটিএ বাটনের যেই কথাটা লিখতে হয়, মানে এই বিষয়গুলো যত অ্যাট্রাকটিভ করে সাজানো থাকে ততই আমরা অডিয়েন্সকে খুব ভালো রিচ করতে পারবো। অডিয়েন্স খুব ভালো রিড করতে পারবে। সে আমাদের এখানে সহজেই লেখাটা পড়েই কিন্তু ইন্টারেস্টেড হয়ে যেতে পারে। সো অ্যাডস কপিটাও ইম্পর্টেন্ট, এটা নিয়েও আমরা সামনে কথা বলবো। তাহলে আপাতত আমাদের যেটা প্রয়োজন ছিল ক্লায়েন্টের কিছু ইনফরমেশন, যেটা আমরা বলেছিলাম মাত্রই কেবল, যে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে একটু গোছালোভাবে করবেন। অ্যাড ইন্ডাস্ট্রি কিংবা হচ্ছে অ্যাড প্ল্যাটফর্ম, লোকেশন, এইজ, জেন্ডার, কিওয়ার্ড, অ্যাড বাজেট, অ্যাড ডিউরেশন, অ্যাড টাইপ, অবজেক্টিভ, মেসেজ প্ল্যাটফর্ম, এই বিষয়গুলো ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে রাখবেন, যেটা আমি অলরেডি কালেক্ট করে ফেলেছি। ওকে, অলরেডি কালেক্ট করে ফেলেছি। এরপরও যদি আপনি আরেকটু ইন ডিটেইলে আপনি কম্পিটিটর অ্যানালাইজ করতে চান সেক্ষেত্রে আমরা কম্পিটিটর অ্যানালাইজ করতে পারি। সো আমরা চলে যাব এখন কম্পিটিটর রিয়ালাইজ করার জন্য। আমরা এখান থেকে এখানে আসি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি। আচ্ছা, ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে আমরা যদি এখানে চলে আসি, মেটা অ্যাড লাইব্রেরি বা অ্যাড লাইব্রেরিতে যদি চলে আসি, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, অ্যাড ক্যাটাগরি আমরা অল দিয়ে দিলাম। এরপরে এখানে যদি সুন্দরবন লিখে সার্চ করি, সুন্দরবন ট্যুর এটা লিখে সার্চ করি, কোনো রেজাল্ট আসে না, হয়তো কিওয়ার্ডের ভুলের কারণে। বা আমরা এখানে জাস্ট ট্যুর লিখি, TOUR ট্যুর। ট্যুর লিখে মানে ট্যুর নিয়ে যারা অ্যাড রান করেছে তাদের একটু অ্যানালাইজ করি দেখি। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমি এখানে প্রথম একটা পেজ আইকনিক বাংলাদেশ ট্রাভেল, এই পেজ থেকে অ্যাড রান করেছে এবং তারা একটা রান করেছে 21শে আগস্ট অর্থাৎ আজকে। টোটাল অ্যাক্টিভ টাইম হচ্ছে 2 আওয়ার্স, 2 আওয়ার্স অ্যাক্টিভ টাইম। সি অ্যাড ডিটেলসে যদি আমরা একটু ক্লিক করি তাহলে তাদের এটা হচ্ছে ইমেজের মাধ্যমে সে ইমেজ মানে অ্যাডের যে টাইপ আছে, ইমেজ টাইপ, এবং এখানে তার দেখতে পাচ্ছি অ্যাডস কপি, এই যে এটা হচ্ছে অ্যাডস কপি লেখা সবকিছু মিলিয়ে। এই যে এটা আইকন বাংলাদেশ ট্রাভেল, এটা পেজের নাম। সেন্ট হোয়াটসঅ্যাপ, সে হচ্ছে মূলত হোয়াটসঅ্যাপে ডেস্টিনেশনটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ, অর্থাৎ অডিয়েন্স কোথায় যাবে, অডিয়েন্স সরাসরি তার পেজ থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবে, হোয়াটসঅ্যাপে গিয়ে তার সাথে কনভারসেশন করবে, রাইট? তো এই অ্যাডটা কিন্তু অলরেডি ভিজিবল। আজকেই একটা স্টার্ট করেছে 21শে আগস্ট, 2 ঘন্টা তার অ্যাক্টিভ টাইম। প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম। আমরা এটা বুঝে গেছি অলরেডি যে আমি প্ল্যাটফর্মটা আসলে এই যে ক্লায়েন্টের যে প্ল্যাটফর্মের ব্যাপারটা এখানে আসছিল, যে প্ল্যাটফর্মটা আসলে কোথায়, ঠিক আছে? এই যে মেসেজ প্ল্যাটফর্ম, 1 মিনিট, এখানে হবে আপনার হচ্ছে অ্যাডস প্ল্যাটফর্ম হবে, অ্যাডস অ্যাডস প্ল্যাটফর্ম। এটা হতে পারে ফেসবুক, এরপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম। এখানে যেহেতু 2 জায়গায় দেওয়া আছে আমরা অ্যাডস প্ল্যাটফর্মটা এড করে নিলাম, রাইট? তো এই যে কাজটা আমি করলাম, জানলাম, বুঝলাম এখানে কিভাবে অ্যাডটা রান করেছে। এটা হচ্ছে কম্পিটিটর, মানে যারা ট্যুর এন্ড ট্রাভেল নিয়ে কাজ করে কম্পিটিটর অ্যানালাইজ করা। আমি এভাবে আরেকটা অ্যাড দেখি এখানে। আচ্ছা, আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, সাজেক। ওকে, তো সাজেক ট্যুর নিয়েও অনেক অ্যাড দেখতে পাচ্ছি। মেঘের
কি লেখা এখানে? মেঘরাজ্য রিসোর্ট সাজেক, মেঘরাজ রিসোর্ট সাজেক। তো এটা তাদের একটা পেজ এবং তারাও এখানে মোটামুটি 45,000 তাদের লাইক আছে, ফলোয়ার আছে পেজে। আমরা চাইলে এখান থেকে পেজে যেতে পারি বা অ্যাডটা দেখে আসতে পারি। ওকে, সো তাদের যে পেজ আছে, তারা অ্যাড রান করেছে 20শে আগস্ট। টোটাল অ্যাক্টিভ টাইম হচ্ছে 15 ঘন্টা। প্ল্যাটফর্ম দিয়েছে তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক এবং হচ্ছে মেসেঞ্জার। অডিয়েন্স নেটওয়ার্ক এটা হচ্ছে তাদের এই টাইপের অ্যাডস যারা পছন্দ করে, অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্রাভেল এই অ্যাডসগুলো সারা বাংলাদেশে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর অ্যাডগুলো যে সমস্ত কাস্টমারের কাছে গেছে, ওই সমস্ত কাস্টমারের কাছে অডিয়েন্স নেটওয়ার্কের কাছে কিন্তু এই অ্যাডটাও পৌঁছে যাবে। সো আমরা তাহলে মেসেঞ্জার পেলাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুক এটা আগে অ্যাড করে দিয়েছি। সো অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড হচ্ছে মেসেঞ্জার, রাইট? তাহলে অ্যাডের প্ল্যাটফর্মটা হবে অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড হচ্ছে মেসেঞ্জার। এটা আসলে ফেসবুককে যখন অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করব তখন অটো প্ল্যাটফর্ম দিয়ে দিলেই হয়ে যাবে। কাস্টমাইজও করা যায় বা ফেসবুকের হাতে যদি আমরা মাতবরি উঠায় দেই তাহলে ফেসবুক নিজে থেকেই সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে অ্যাড রান করবে। ওকে, তো এরপরে চলেন আমরা পুনরায় আরেকটা এই অ্যাডটা ইন ডিটেলে দেখার চেষ্টা করি। তারা কিন্তু এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে। সো আমরা দেখতে পাচ্ছি সাজেক রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করেছে তারা। তারপরে আমাকে সুন্দরবন রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেহেতু ক্লায়েন্টের ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপারটা হচ্ছে সুন্দরবন ঘিরে। এরপরে যদি আমরা এখানে দেখি সাজেকের এই অ্যাডটা যদি দেখি, এখানেও আপনি দেখেন এটা হচ্ছে একটা ভিডিও অ্যাড। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসলে কথা বলে তারপরে সাজেকের ট্যুরের ব্যাপারটা এনশিওর করতে চাচ্ছে। এরপরে যদি আমরা এখানে দেখি এটাও আরেকটা অ্যাডস। এটা হচ্ছে ইমেজ দিয়ে অ্যাড রান করা, অ্যাড টাইপ হচ্ছে ইমেজ। এরপরে এটা হচ্ছে ইমেজ অ্যাড টাইপ, রাইট? সো এটাও ইমেজ অ্যাড টাইপ আমরা দেখতে পাচ্ছি। একদম বিস্তারিত ইন ডিটেলে এখানে লেখা আছে, ইন ডিটেল লেখা আছে, ফাইন, তাই না? ইন ডিটেলে লেখা আছে। আমি আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। তো অ্যাডের এই জায়গায় ইন ডিটেল লেখা এবং ইমেজ দিয়ে অ্যাড রান করে ফেলেছে। তার প্ল্যাটফর্মটা যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার একটু উপরের দিকে চলে আসি। তার প্ল্যাটফর্মটা কোথায়? ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ঠিক আছে? ওকে, তাহলে সে 17 আগস্টে অ্যাড চালিয়েছে তার। এরপরে আরো যেগুলো পেজ আছে আমরা প্রত্যেকটা পেজ দেখে দেখে মোটামুটি ভাবে একটা কম্পিটিটর অ্যানালাইজ করে ফেলেছি। সো এখন তাহলে আমাদের কাজ কি হবে? এখন আমাদের পরবর্তী কাজ হবে আপনার, যেহেতু আমরা ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়েছি এবং আমরা সেগুলোকে কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে আরো ঘাটাঘাটি করেছি অলরেডি। এখন আমাদের কাজ হবে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেওয়া ইজিলি। খুব সহজ করে ক্লায়েন্টের পেজ অ্যাক্সেস আমি কিভাবে নিব? মনে করেন যে আপনার কাছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেট আপ করা, ক্রিয়েট করা, সেট আপ করা, অল সেট আপ করা আছে, এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, দুইটা অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং তার আন্ডারে একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে। এবং অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে ক্লায়েন্টের পেজ অ্যাক্সেস নিয়ে আপনি চাচ্ছেন ক্লায়েন্টের পেজে অ্যাড চালাতে, রাইট? ক্লায়েন্ট এসে আপনাকে বলল যে আমার একটা পেজ আছে, এখন আমি অ্যাড চালাতে চাচ্ছি, আমার কাছে মাস্টার কার্ড নাই, সো আপনি আমার পেজের মধ্যে অ্যাড রান করে দেন, আমার বাজেট এত ডলার। তো আপনি টোটাল অ্যাড রান করে দিলে 3 দিনের ম্যানেজমেন্ট করবেন, কত ডলার আপনাকে দিতে হবে? তো ক্লায়েন্টের সাথে একটা ডিল হয়ে গেছে। ক্লায়েন্টের যে অ্যাডের বাজেট খুবই অল্প, সে 3 দিনের জন্য অ্যাড রান করতে চায় একটা টেস্ট অ্যাড। সো এর ভিতরে ক্লায়েন্টের যে বাজেট আছে এবং আমার যে বাজেট, যে পারিশ্রমিক, সব মিলিয়ে তাকে একটা বাজেট বলে দেওয়ার পরে সে বলল ঠিক আছে এটা হচ্ছে আমার পেজ, এখন আমাকে কি করতে হবে তাই বলেন। তো এখন তো ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা নিতে হবে, তাই না? এখন ক্লায়েন্টের পেজ কোনটা? এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের পেজ, অ্যাডভেঞ্চার সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখন চলেন ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা কিভাবে নিতে হবে সেটা আমরা একটু দেখি বিস্তারিত। ওকে, আচ্ছা, তাহলে এখন বিস্তারিত দেখার জন্য অ্যাক্সেসটা কিভাবে নিব সেটা বিস্তারিত দেখার জন্য আমরা বিজনেস ম্যানেজার সুইটে চলে যাব বা মেটা বিজনেস সুইটে চলে যাব বা businessmanager.facebook.com। আমরা এখানে সার্চ করি বিজনেস, BUSNESS
facebook.com, business.facebook.com লিখে ক্রোম ব্রাউজার থেকে সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে যে ইন্টারফেসটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি চাচ্ছি হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজারে চলে যেতে। গো টু বিজনেস ম্যানেজার। এখন আমরা সরাসরি বিজনেস ম্যানেজারে চলে আসলাম। এখন কোন বিজনেস ম্যানেজারে আসছি সেটা একটু দেখি। তো এখানে আপনার হোমের নিচে আমরা এখান থেকে বিজনেস ম্যানেজার সিলেক্ট করি সবার আগে। আমি সঠিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আছি কিনা। স্টারলাইন আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আমি ক্রিয়েট করেছিলাম। সো এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে। যদি এখানে আপনার বিজনেস সেটিংসে ক্লিক করি তাহলে আমি সরাসরি সেটিংসে চলে যেতে পারবো এখানে ক্লিক করার মাধ্যমে। অথবা যেহেতু এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, সিলেক্ট করা আছে, সো এটা সিলেক্ট করা আছে কিনা আমি বুঝলাম। এখন আমি এখান থেকেও সেটিংসে যেতে পারি, রাইট? তাহলে সেটিংসে চলে আসলাম। এই মুহূর্তে আমার সামনে এই যে সেটিংস লেখাটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসের নিচে যে অপশনটা, সেটিংস লেখার নিচে কি আছে? বিজনেস ইনফরমেশন, তারপরে ইউজার্স, তারপরে অ্যাকাউন্টস, ডাটা সোর্স, রিকোয়েস্ট, ব্র্যান্ড সেফটি, ইন্টিগ্রেশন, বিলিং অ্যান্ড পেমেন্টস, মেটা ভেরিফাইড, নিউজ পেজেস, ঠিক আছে, অ্যাড পার্টনারশিপ, সিকিউরিটি সেন্টার, নোটিফিকেশন, সেট আপ গাইড। তো এরপরে আরো আছে বিজনেস অ্যাসেটস, অথরাইজেশন অ্যান্ড ভেরিফিকেশন, বিজনেস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট সেটিং, ল্যাঙ্গুয়েজ সেটিং, অনেক কিছু এখানে আছে। সো আমার প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা আমি নিতে চাই। সেজন্য আমরা 3 নম্বরে যে অ্যাকাউন্টস অপশনটা আছে, এই যে সেটিংস লেখার নিচে আমরা দেখব অ্যাকাউন্টস যে অপশনটা আছে 3 নম্বরে, অ্যাকাউন্টসে ক্লিক দিব। দেওয়ার পরে ক্লায়েন্টের পেজে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো। তবে এখন আমি যে কাজটা করতে যাব, এই কাজটা করার আগে আপনি বিজনেস ইনফোতে একটা ক্লিক দিবেন। আমি আবারও বলি, এই সেটিংসের এখানে যে প্রথম বিজনেস ইনফো লেখাটা আছে, বিজনেস ইনফোতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি একটা প্রাইমারি পেজ সিলেক্ট করে নেবেন। এখানে আপনি দেখবেন এই যে বিজনেস ইনফরমেশন, বিজনেস পোর্টফোলিও ইনফো লেখা আছে, এটার ভিতরে আপনি দেখেন এখানে আমার একটা প্রাইমারি পেজ অ্যাড করা আছে, রাইট? বাট আপনি এসে দেখবেন বিজনেস ইনফোর ভিতরে ক্লিক করে দেখবেন এখানে আপনার কোনো প্রাইমারি পেজ সিলেক্ট করা নাই। তাহলে আপনার প্রথম কাজটা হবে বিজনেস ইনফোতে এসে একটা প্রাইমারি পেজ সিলেক্ট করে নেওয়া। চলেন তাহলে সেটা কিভাবে করতে হবে দেখি। আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর এখানে আপনার যে বিজনেস নেম আছে, বিজনেস নেমটা দিয়ে, এটা তো আছেই বিজনেস নেম, এটা অটো চলে আসবে। সো প্রাইমারি পেজ যেটা আমি অ্যাড করতে চাই, আমার যে একটা পেজ আছে আমার নিজের ব্যবহারের জন্য, যে পেজটা আছে সেই পেজের নামটা এখানে লিখব, যেটাকে আমি প্রাইমারি পেজ হিসেবে রাখতে চাই। সো যে পেজটাকে আমি প্রাইমারি পেজ হিসেবে রাখতে চাই ওই পেজের নামটা এখানে লিখবো। লেখার সাথে সাথে নিচে পেজটা শো করবে। ক্লিক করে জাস্ট এখান থেকে সেভ করে দিব। ক্লিক করে জাস্ট এখান থেকে সেভ করে দিব। আর সেভ করে দেওয়ার পরে আপনি দেখবেন এটাকে রিফ্রেশ করবেন। এই সাইটটাকে রিফ্রেশ করার পরে আপনার প্রাইমারি পেজ এখানে যুক্ত হয়ে যাবে। যদি আপনার প্রাইমারি পেজ যুক্ত হয়ে যায়, আপাতত এখানে আর কোনো কিছু কাজ করতে হবে না, রাইট? যদি এখানে পেজ, আপনার প্রাইমারি পেজটা অ্যাড থাকে, আর কিছু কাজ করতে হবে না। এখন চলেন ক্লায়েন্টের পেজে আমরা রিকোয়েস্ট পাঠাতে চাই। ক্লায়েন্টের পেজে আমরা রিকোয়েস্ট পাঠাতে, সো পেজ অপশনে যাব। পুনরায় যে অ্যাকাউন্টস থেকে এখানে পেজ অপশনে যাব, পেজেস, এখান থেকে আমরা প্লাস এড বাটনে যাব। আচ্ছা, ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আমি অলরেডি আগে থেকে নিয়ে ফেলেছিলাম। সো আমরা এখানে প্লাস এড বাটনে যাব। যাওয়ার পরে আপনি দেখেন রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু ফেসবুক পেজ, মাঝখানে যেটা আছে আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে ক্লায়েন্টের কোনো একটা পেজের লিঙ্ক দেন। আপনি যার কাছ থেকে আসলে অ্যাক্সেসটা, যার পেজের অ্যাক্সেসটা আপনি চাচ্ছেন তার পেজের লিঙ্কটা আপনাকে দিতে হবে। সো আমি এখানে মনে করি আমার ক্লায়েন্টের পেজ হতে পারে, একটু দেখি এখান থেকে কোন একটা পেজ ক্লায়েন্টের, কোনটা নিব। আচ্ছা, ইসলামিক মার্ট বিডি, সাপোজ এটা হচ্ছে ক্লায়েন্টের পেজ ইসলামিক মার্ট বিডি। একটা মিনিট, ইসলামিক মার্ট বিডি এটা হচ্ছে ক্লায়েন্টের পেজ। সো সাপোজ এখন ক্লায়েন্টের পেজের লিঙ্কটা আমি উপর থেকে নিয়ে নিলাম, অথবা ক্লায়েন্টের পেজের লিঙ্কটা সে থ্রি ডটে ক্লিক করে জাস্ট সে আমাকে লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিল। ক্লায়েন্টের যে পেজ লিঙ্কটা আছে আমি লিঙ্কটা নিয়ে নিলাম উপর থেকে।
মোবাইল থেকে আপনারা কিভাবে নিবেন? মোবাইল থেকে আপনারা কিভাবে নিবেন? ইন্সপেক্টে ক্লিক করে আপনি যখন ক্লায়েন্টের পেজে যখন আপনি থাকবেন, ক্লায়েন্টের পেজের ভিতরে যখন আপনি আসবেন, ওই প্রোফাইলের উপরে ক্লিক করেও আপনি 3 ডট বাটনে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে বসায়া দিতে পারেন। আমি ক্লায়েন্টের লিঙ্কটাকে কপি করলাম, কপি করে বিজনেস ম্যানেজারে চলে আসলাম, যেখান থেকে আমি রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাবো। পেস্ট করে দিলাম, পেস্ট করে এই যে পেজ এখানে চলে আসলো। দেন আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমি যদি অ্যাড চালাতে চাই, সো পার্শিয়াল অ্যাক্সেস, বিজনেস টুলস অনলি, কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেঞ্জার কল, অ্যাডস, ইনসাইটস সব কিছুরই আমি পার্শিয়াল এবং ফুল কন্ট্রোল, পার্শিয়াল কন্ট্রোল, ফুল কন্ট্রোল। আমি এখান থেকে পার্শিয়াল কন্ট্রোল সিলেক্ট করে জাস্ট কনফার্ম করব, এবং কনফার্ম করার পর এখানে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। ভেরিফিকেশন একটা কোড চলে আসছে, এই ভেরিফিকেশন কোডটা আমাকে দিতে হবে। আচ্ছা, যেহেতু একটা সিকিউরিটি কোড এখানে চলে আসে, আমি সিকিউরিটি কোডটা এখানে দিয়ে দিই। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে আমার যে জিমেইলটা দেওয়া আছে ওই জিমেইলে কিন্তু একটা কোড চলে আসে। সো কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম। আচ্ছা, cannot request access to the object, আচ্ছা, your business already has access to the project, ওকে ফাইন। তার মানে সে বলতেছে যে আমার বিজনেস ম্যানেজারে অলরেডি এই পেজের অ্যাক্সেস আছে, মানে আমি যেটা অ্যাড করতে চাইছিলাম ক্লায়েন্টের পেজ, যেমন ধরেন এই যে এটা ইসলামিক মার্ট বিডি, এই পেজ নাকি অলরেডি আমার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস আছে। তো চলেন একটু চেক করে দেখি পেজেস অপশনে কি আছে। ইসলামিক মার্ট বিডি, এই যে দেখেন অলরেডি পেজ আছে। সো আমি এখন যেভাবে রিকোয়েস্ট পাঠালাম আপনি ঠিক সেম ভাবে রিকোয়েস্টটা পাঠাবেন। এক কাজ করি, আমি এখান থেকে যে পেজ, একটা মিনিট, ওকে। তো ইসলামিক মার্ট বিডি এটা আমার ক্লায়েন্টের পেজ। আমি ক্লায়েন্টের পেজটা যেহেতু এখানে অ্যাক্সেস করা আছে, আমি রিমুভ করে দিই। অ্যাক্সেসটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে পুনরায় ক্লায়েন্টকে আপনি কিভাবে অ্যাক্সেসটার রিকোয়েস্ট পাঠাবেন সেটা একটু দেখাচ্ছি। তারপরে পুনরায় যেটা করলাম, ক্লায়েন্টের পেজে চলে গেলাম, লিঙ্কটা কপি করলাম, পেজের লিঙ্কটা কপি করে বিজনেস ম্যানেজারে আসলাম। আসার পর আমরা এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করে মাঝখানে যে অপশনটা আছে রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু ফেসবুক পেজ, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে পেজের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব। দেন পুনরায় আমরা পেজটাকে সিলেক্ট করে নিব, নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমার পার্শিয়াল যে অ্যাক্সেস আছে, পার্শিয়াল অ্যাক্সেসটা অন করে নিব। অন করে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিব। এখন পেজ রিকোয়েস্ট সেন্ড, ওকে ডান। ঠিক আছে, তাহলে আমি কোথায় রিকোয়েস্ট পাঠাইলাম? ইসলামিক মার্ট বিডি। দেখেন এখানে অলরেডি অপশনটা চলে আসে যে ইসলামিক মার্ট বিডিতে আমি রিকোয়েস্ট সেন্ড করছি। এখন যেহেতু ক্লায়েন্টের পেজ আমি অলরেডি হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছি ক্লায়েন্টকে, এই রিকোয়েস্টটা কোথায় যাবে? ক্লায়েন্ট এই রিকোয়েস্টটা তার মেইলে দেখতে পারবে, মেইল, মেইল অথবা তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। যদি মেইলে খুঁজে না পাই, আমি আবারও বলছি, ক্লায়েন্টের এই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় বা এই ফেসবুকের ভিতরে জিমেইল অ্যাকাউন্টটা দেওয়া আছে ওই জিমেইলে মেইল চলে যাবে। যদি ক্লায়েন্ট মেইল খুঁজে না পায়, তার মেইল অপশনে গিয়ে যদি মেইল খুঁজে না পায়, ফেসবুক থেকে একটা মেইল গিয়েছে, সেই মেইলেই কিন্তু আপনার অ্যাড ম্যানেজারের তার যে অ্যাকাউন্ট আছে সেখানে যে রিকোয়েস্ট অপশনটা থাকবে যে জায়গাতে, ওইটার একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে সে ঢুকে যেতে পারবে। যদি না পারে, ক্লায়েন্ট যদি না বোঝে, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন। তাহলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কিভাবে যেতে হয়? business.facebook.com, এভাবেই তো যেতে হয়, তাই না? আচ্ছা,
তাহলে business.facebook.com এই ঠিকানা লিখেই কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেতে হয়। সো চলেন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাই। ক্লায়েন্টকে যখন আপনি রিকোয়েস্ট পাঠাইছেন, এই রিকোয়েস্টটা ক্লায়েন্ট কোথায় পাইছে এটা একটু দেখে আসি। এখন ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছে, business.facebook.com এই ঠিকানায় সে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাবে। গিয়ে এই যে স্লাইকমার্ট বিডি, এটা আসলে যে বিজনেস অ্যাকাউন্টে আছে সেটা এখান থেকে সে সিলেক্ট করবে। এই যে এটা হচ্ছে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আব্দুল্লাহ আল আমিন বিএম অ্যাকাউন্ট। এটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটার ভিতরে সে গিয়ে জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করবে। এই যে সেটিংস, এখান থেকেও সেটিংসে ক্লিক করতে পারবে, নিচ থেকেও করতে পারবে। সেটিংসে যাওয়ার পর আপনি দেখেন এখানে সেটিংস লেখা আছে। এই সেটিংসের নিচে কি আছে? ইউজার, পিপল, পার্টনার, অ্যাকাউন্টস, কোথায় যেন রিকোয়েস্টটা লেখা আছে। এই যে রিকোয়েস্ট, ডাটা সোর্সের নিচে কি আছে? রিকোয়েস্ট। আমি আবারও বলি, তাহলে এটা কোথায় পেলো? বিজনেস ইনফরমেশন, ইউজার্স, 2 নাম্বার 3 অ্যাকাউন্টস, 3 হচ্ছে ডাটা সোর্স, 4 হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট বাটনে ক্লিক করার পরে আদার রিকোয়েস্টে ক্লিক দিবে। আদার রিকোয়েস্টে ক্লিক করার পর ক্লায়েন্টের সামনে একটা ইন্টারফেস আসছে। এখানে দেখেন, এখানে ডিক্লেন একটা বাটন আছে, অ্যাপ্রুভ একটা বাটন আছে। সে জাস্ট অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলে, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিল। এখন ক্লায়েন্ট যেহেতু অ্যাপ্রুভ করে দিয়েছে, আমি এখানে রিকোয়েস্ট সেন্ড এই অপশনটা থাকবে না। এটাকে আমি একটা করি, মানে রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে রিফ্রেশ করার পরে কি হলো? ইসলামিক মার্ট বিডি, এটা যে ক্লায়েন্টের পেজ, আমরা কিন্তু অলরেডি মানে এই পেজটাকে আমরা দেখতে পাচ্ছি, বিজনেস ম্যানেজারের পেজটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমার পরবর্তী কাজ হবে কি? এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যেহেতু ক্লায়েন্টের পেজ চলে আসছে, দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের পেজটা এখানে আমরা পেয়ে গেছি। বাট এটাকে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাসেট কানেক্ট করতে হবে। কি করতে হবে? অ্যাসেট কানেক্ট করতে হবে। অর্থাৎ এই ইসলামিক মার্ট বিডি এটা একটা পেজ, এবং পেজের অপর নাম হচ্ছে অ্যাসেট। এই অ্যাসেটটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে অ্যাসেটটা পুনরায় কানেক্ট করতে হবে। সো এটার জন্য কি করব আমরা? বিজনেস ইনফোর নিচে দেখেন ইউজারে দেখেন এখানে পিপল লেখা আছে। এই পিপলের জায়গায় আপনি কোনটা? এখানে ইউ লেখা আছে। কোথায় দেখেন? আব্দুল্লাহ আল আমিন, ফুল কন্ট্রোল আছে এখানে, ইউ লেখা আছে। তার মানে এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এটার ফুল কন্ট্রোলটা কার কাছে? আব্দুল্লাহ আল আমিন, মানে এই পুরো বিজনেস ম্যানেজারের ফুল কন্ট্রোলটা তার কাছে আছে, এবং সে অ্যাক্টিভ, এবং ব্র্যাকেটের ভিতরে ইউ লেখা। এখানে আমরা ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি দেখেন এই যে কন্ট্রোলিংটা আছে ওনার কাছে, আসলে এখানে কয়টা অ্যাসেট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। স্টারলাইন আইটি, এজেন্ট মার্ট, এম মার্ট বিডি, এবং হচ্ছে ফানি ভিডিও বিডি। অর্থাৎ এই 4টা অ্যাসেট এখানে যুক্ত করা আছে। আমাকে এখানে অ্যাসেট আরো কানেক্ট করতে হবে। অর্থাৎ ক্লায়েন্টের যেই মাত্র যেটা আমি বললাম, ক্লায়েন্টের যে পেজ আছে ইসলামিক মার্ট বিডি, এটা কিন্তু এখানে নাই। ইসলামিক মার্ট বিডিটা এখানে নাই। সো এটাকে অ্যাসাইন করার জন্য আমরা অ্যাসাইন অ্যাসেটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে দেখি ইসলামিক মার্ট বিডি লিখে আইএস। এই যে দেখেন ক্লায়েন্টের যে পেজ ছিল, এই পেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখান থেকে পার্শিয়াল অ্যাক্সেস করে দিয়ে অ্যাসাইন অ্যাসেটসে ক্লিক দিব। এখন ক্লিক দিয়ে দিলাম। এখন আপনি দেখেন এই যে আব্দুল্লাহ আল আমিন, আপনি যে পুরো বিজনেস ম্যানেজার কন্ট্রোল করতেছেন, আপনার আন্ডারে বিজনেস অ্যাসেটসের জায়গায় আপনি দেখেন স্টারলাইন আইটি চলে আসছে, ইসলামিক মার্ট চলে আসছে। সো এভাবে কিন্তু এখানে যেই পেজগুলো সিলেক্ট করা আছে, আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন করতে যাবেন এই পেজগুলো সেখানে শো করবে, রাইট? আচ্ছা, তো আমি দেখাইলাম কিভাবে একটা ক্লায়েন্টকে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন। বিজনেস ম্যানেজারে অ্যাড রান করতে গেলে সেখানে পেজ সিলেক্ট করতে হবে। সো এখানে যদি আপনি অ্যাড না করেন, তাহলে কিন্তু পেজ সিলেক্ট করতে পারবেন না, বা তার পেজে অ্যাড আপনি রান করতে পারবেন না যদি আপনি অ্যাসাইন অ্যাসেটটা না করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছিল একটা ফেক ক্লায়েন্ট, যেটাতে আমি বুঝাইলাম। এখন চলেন রিয়েল যে ক্লায়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের রিয়েল ক্লায়েন্ট। তাহলে রিয়েল ক্লায়েন্টের ফেসবুকের পেজ হচ্ছে এটা। আমরা রিয়েল ক্লায়েন্টকে দেখি বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করি। আচ্ছা, বিজনেস ম্যানেজারের পেজেস বাটনে ক্লিক করে দেখি এই যে রিয়েল ক্লায়েন্টের যে পেজ আছে, অ্যাডভেঞ্চার সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই পেজটাকে আমরা দেখি সবার আগে অ্যাসাইন করে ফেলি। আমার বিজনেস ম্যানেজারের পেজের অ্যাক্সেস হয়ে গেছে, বাট এটাকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার জন্য কি করতে হবে? রিয়েল ক্লায়েন্টের এই পেজটাকে কিভাবে অ্যাসাইন করতে হবে?
তো চলেন ইউজার্সে ক্লিক দিব, পিপল লেখার উপরে ক্লিক দিব, দেন এখানে ফুল কন্ট্রোল কার কাছে আছে, ইউ ব্র্যাকেটের ভিতরে ইউ লেখা, মানে আমার যে অ্যাকাউন্টটা, ঠিক আছে, এটা যেহেতু ফুল কন্ট্রোল ইউ লেখা আছে, এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করে দেখি এখানে অ্যাকচুয়ালি আমাদের এই ক্লায়েন্টের পেজটা আছে কিনা, নাই। সো আমি ক্লায়েন্টের পেজ যেহেতু এখানে নাই, তাহলে আমি কি করব, এই যে এখানে অ্যাসাইন অ্যাসেটসে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই জায়গায় আমি ক্লায়েন্টের যে পেজের নাম আছে নামটা লিখে সার্চ করব, অথবা অ্যাডভেঞ্চার লিখবো, জাস্ট নামের প্রথম অক্ষরটা লিখবো। ঠিক আছে, চলে আসছে কিন্তু, রাইট। তো এটা চলে আসার পরে আমি এখান থেকে পার্শিয়াল অ্যাক্সেসটা করে দিয়ে অ্যাসাইন অ্যাসেটস বাটনে ক্লিক করে দিব। অ্যাসাইন অ্যাসেটস বাটনে ক্লিক করে ডান লিখে দিলাম। এখন দেখেন ফেসবুক পেজের জায়গায় ক্লায়েন্টের যে পেজটা আছে অ্যাডভেঞ্চার সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটা এখানে চলে আসছে। আমি এখানে কি কি কন্ট্রোল পাবো, কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি, অ্যাক্টিভিটি, অ্যাডস এবং ইনসাইটস, এই কাজগুলো পার্শিয়াল অ্যাক্সেসে করতে পারবো। এবং এভাবে আমি যতগুলো পেজ এখানে কানেক্ট করব, প্রত্যেকটা পেজেই কিন্তু আমি অ্যাড চালাতে পারবো। এখন আমি আশা করেছি আপনারা আমি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন এবং এই সমস্ত কাজ আপনি কিভাবে কমপ্লিট করবেন। সো আমাদের স্লাইডে যেটা ছিল প্রথমত, যে ফেসবুক পেজের অ্যাক্সেসটা আমরা কিভাবে ইজিলি নিতে পারি, তাহলে আশা করি আপনারা ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে পারবেন ইজিলি। এটা ছিল যদি ক্লায়েন্ট এসে আপনাকে বলে আমার ব্যবসা আছে, বিজনেস আছে, আমি অ্যাড চালাতে চাচ্ছি, এই নেন আমার ফেসবুকের পেজ, আপনি অ্যাড চালিয়ে দেন, আমার কোনো মাস্টার কার্ড নাই, আমার কিচ্ছু নাই, জাস্ট আমাকে অ্যাড রান করে দেন। তখন আপনি কি করবেন, আপনার বিজনেস ম্যানেজার আপনার অ্যাডস অ্যাকাউন্টের ভিতর দিয়ে তাকে অ্যাড রান করে দিবেন এই পলিসিতে, আমি মাত্র যে পলিসিটা দেখাইলাম। যদি ওই ক্লায়েন্টের অনেকগুলো পেজ থাকে, মাল্টিপল পেজ থাকে, মনে করেন আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ধরেন অনেকগুলো পেজ আছে, সাপোজ আমি একটা ফেক ক্লায়েন্ট দেখাই, ধরেন এটা হচ্ছে একটা ফেক ক্লায়েন্ট, ঠিক আছে। এই ক্লায়েন্ট অনেকগুলো পেজ একসাথে চালাচ্ছে, যেমন ধরেন ইসলামিক মার্ট বিডি, এটা একটা তার ব্যবসা, এম মার্ট বিডি, এটা তার একটা ব্যবসা, স্টাইল অ্যান্ড আইটির বিডি, এটা তার একটা ব্যবসা, ফানি ভিডিও বিডি, এটা তার একটা বিজনেস আইডি, এরপর হচ্ছে আপনার 3ijk.com, এগুলো তার হচ্ছে সবগুলো পেজ। এখন এই সবগুলো পেজে আপনি অ্যাড রান করে দিবেন, সবগুলো পেজ আপনি ম্যানেজমেন্ট করবেন, সবগুলো পেজের কাজ আপনি করে দিবেন। এখন কি প্রত্যেকটা পেজে আপনি আলাদা আলাদাভাবে রিকোয়েস্ট পাঠাবেন? না, প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে রিকোয়েস্ট পাঠানো দরকার নাই, যেহেতু আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আপনি ক্লায়েন্ট, আপনার আপনার যতগুলো পেজ আছে সবগুলো দিয়ে কাজ করতে হবে। সো দ্যাটস আমরা কিভাবে অ্যাক্সেসটা নিতে পারি, ধরেন আপনি ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট আপনার কাছে এসে বলল তার অনেকগুলো পেজ, প্রত্যেকটা পেজে অ্যাড রান করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে আপনি ক্লায়েন্টকে আপনার বিজনেস ম্যানেজার আইডিটা দিয়ে দেন। তো সেক্ষেত্রে আপনি বিজনেস ইনফোতে ক্লিক করেন, ইনফোতে ক্লিক করে এই যে আপনার বিজনেস ম্যানেজার যে আইডি আছে এই আইডিটা আপনি তাকে দিয়ে দেন, ক্লায়েন্টকে দিয়ে দেন, কপি করে তাকে বলেন যে দিস ইজ মাই বিজনেস ম্যানেজার আইডি, এখন তুমি আমাকে এই আইডিতে তোমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা করে দাও। এখন ক্লায়েন্ট কিভাবে অ্যাক্সেস করে দিবে, আপনি তো তাকে এই বিজনেস ম্যানেজার আইডিটা দিয়ে দিচ্ছেন কপি করে, আপনার এই বিজনেস ম্যানেজার আইডি সে পেয়ে গেছে। এখন আপনাকে সবগুলো পেজের অ্যাক্সেস কিভাবে দিবে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেসের মাধ্যমে, অর্থাৎ তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস করে দিবে। সো এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এই যেটা, ঠিক আছে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সো ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে কতগুলো পেজ আছে দেখি, এখানে প্রায় একটা পেজ, মানে একটা পেজ বা মাল্টিপল পেজ আছে, অথবা আমি ধরে নেই এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তার কতগুলো পেজ আছে এখানে, 2টা পেজ আছে সাপোজ, অথবা এখানে 10টা পেজও থাকতে পারে, 12টা পেজও থাকতে পারে, ঠিক আছে। তো এখন ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনাকে দিতে চাচ্ছে, সেটা কিভাবে দিবে ওটা আমরা একটু দেখি। দেখেন আপনি যেটা করবেন, ইউজারে ক্লিক দিবেন, ইউজারে ক্লিক দেওয়ার পরে পার্টনার্স অপশনে চলে আসবেন, পার্টনার্সে ক্লিক দেওয়ার পরে এখন আপনি একজন ফ্রিল্যান্সারকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবেন, সে শুধু অ্যাড রান করবে সেজন্য। এখানে আসার পরে আপনি অ্যাড বাটনে ক্লিক দেন, অ্যাড বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে 2টা অপশন, এক গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, অর্থাৎ আপনার যত পেজ আছে সবগুলো পেজের অ্যাক্সেসটা আপনি ফ্রিল্যান্সারকে দিয়ে দেন, যিনি আপনার অ্যাড চালাবে, ম্যানেজমেন্ট করবে তাকে দেন। অথবা
আপনি ওই ফ্রিল্যান্সারকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের পারমিশন দিতে পারেন, যে কোনো একটা। সো আমি গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, ক্লায়েন্ট যেটা করবে এই অপশনটাতে ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পরে আপনি যে তাকে বিজনেস আইডিটা দিয়েছেন এটা সে এখানে নিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবে। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে কি লেখা, ইউর রিকোয়েস্ট কুড নট বি প্রসেসড। আচ্ছা, দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ দিস রিকোয়েস্ট, উই আর ওয়ার্কিং অন গেটিং ইট ফিক্স অ্যাজ সোন অ্যাজ পসিবল। আচ্ছা, তাহলে দে মে বি এবল টু ইউজ অ্যান এপিআই টু ম্যানেজ দিস অ্যাসাইন টাস্ক। আচ্ছা, তো আপনি তাহলে এখান থেকে যেটা করতে পারেন, পুনরায় অ্যাডে ক্লিক করে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউর দেয়ার অ্যাসেটস, ask a partner to assign you their asset। আচ্ছা, add a partner and have them assign access to your business, এই অপশনে যদি ক্লিক দেন এখান থেকেও আপনি তাকে অ্যাক্সেস করতে পারবেন, রাইট। ইউর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, ইউ উইল নিড দেয়ার বিজনেস পোর্টফোলিও আইডি এবং ইউ উইল নিড ইউর কন্ট্যাক্ট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। ওকে, তো এই ইনফরমেশনগুলো আপনি ক্লায়েন্টকে শেয়ার করবেন, যেহেতু ক্লায়েন্ট সে নিজেই, তাকে এই ইনফরমেশনগুলো আপনাকে শেয়ার করতে হবে, রাইট। তো এইভাবে হয়ে যাবে। যদি ক্লায়েন্ট না পারে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখন মনে করেন ক্লায়েন্ট এখান থেকে অ্যাড করতে গেছে বাট এই প্রবলেম আসছে, এখন ক্লায়েন্ট অ্যাড করতে পারতেছে না। তো যেহেতু ক্লায়েন্ট পারতেছে না, সরি, অলরেডি তো এটা অ্যাড করা আছেই, ঠিক আছে, মানে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অলরেডি এখানে অ্যাড করা আছে, সো এই জন্য অ্যাড হচ্ছে না। আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিই, রাইট, রিমুভ পার্টনার, অ্যাড হবে। এটা অলরেডি অ্যাড করা ছিল আগেই, যে কারণে সেমটা পুনরায় অ্যাড হচ্ছে না। আমি এখান থেকে রিমুভ করে দিলাম, একটু অপেক্ষা করি। আচ্ছা, এখন আপনি আপনার যে বিজনেস ম্যানেজার আছে এটার আইডি তো আপনি ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট এটাকে কপি করলো, আইডিটাকে আপনি দিয়ে দিলেন, ক্লায়েন্ট এটাকে কপি করলো। এখন ক্লায়েন্ট আপনাকে সবগুলো পেজের অ্যাক্সেস কিভাবে দিবে? ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজারে চলে যাবে, পার্টনার্সে আসবে, অ্যাড বাটনে ক্লিক দিবে, এই যে এখানে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস, এখানে ক্লিক দিবে, আইডিটা বসাবে, বসানোর পর নেক্সট বাটনে ক্লিক দিবে। আচ্ছা, এটা অলরেডি তো হয়েছে, রিমুভ করে দিয়েছি বিকজ অফ এখানে হচ্ছে না, কিন্তু ক্লায়েন্ট যখন এখানে আইডি বসায় যখন নেক্সট বাটনে ক্লিক দিবে এই প্রবলেমটা আসবে না। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আশা করি আমি বোঝাতে পারছি, রাইট। সো এভাবে একটা ক্লায়েন্ট আপনার বিজনেস ম্যানেজার আইডি নিয়ে আপনাকে অ্যাড দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে সে চেষ্টা করবে। যদি সে বলে যে আমি বুঝি না, আমি পারবো না, তুমিই সবকিছু করে দাও, তখন আপনি কি করবেন? আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এখান থেকে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি এক কাজ করেন, আপনার যে আইডিটা আছে, আপনার বিজনেস ম্যানেজারের আইডিটা আমাকে পাঠান। সে যখন আইডি পাঠাবে তখন আপনি তাকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে এই যে আছে এটা আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেটস, মানে আপনি সেকেন্ড অপশনটা চুজ করবেন। দুইটা বিষয়, যদি ক্লায়েন্ট নিজে নিজে তার বিজনেস ম্যানেজারে আপনাকে অ্যাক্সেস দেয় সেক্ষেত্রে ক্লায়েন্ট এটা চুজ করবে, আর যদি আপনি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের সবগুলো অ্যাসেটের, মানে আপনি যদি অ্যাক্সেস নিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে এবং অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকে তবে আপনি এই জিনিসটা করবেন। আশা করি ক্লিয়ার, অ্যাক্সেসের ব্যাপারটা নিয়ে আমরা ক্লিয়ার হতে পেরেছি। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যদি কেউ এসে বলে আমার পেজে অ্যাড রান করতে হবে, তো প্রথম যেভাবে করে আমরা পেজের অ্যাক্সেসটা নিলাম সেভাবে করে অ্যাক্সেসটা নিয়ে অ্যাসাইন করে আমরা কাজ শুরু করতে পারি। যদি ক্লায়েন্টের অনেকগুলো ব্যবসা থাকে, অনেকগুলো পেজ থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আপনি আপনার আইডিটা দিয়ে বলবেন যে আপনি আমাকে আপনার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস করে দেন, এটা হচ্ছে আমার আইডি। এক্ষেত্রে যেটা হবে, ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এবং ক্লায়েন্টের আপনার যে পেমেন্ট মেথডটা আছে, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার সবকিছুতে অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করতে পারবেন, অ্যাড চালাতে পারবেন। কস্টিংটা কার যাবে? ক্লায়েন্টের যাবে। যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার না থাকে সেক্ষেত্রে আপনি প্রথমটা প্রেফার করবেন। আর যদি ক্লায়েন্ট সবকিছু পারে, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টও আছে, তার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টও আছে, জাস্ট আপনাকে তার অ্যাড ম্যানেজারে নিয়োগ করতে চাই। অ্যাড ম্যানেজারে আপনাকে অ্যাসাইন করতে চাচ্ছে অথবা বিজনেস ম্যানেজারে আপনাকে অ্যাসাইন করতে চাচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি আপনার, যদি ক্লায়েন্ট বলে আপনার বিজনেস ম্যানেজার আইডি দেন, সে আপনাকে তার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস করে দিবে, তাহলে আপনি বিজনেস ম্যানেজার আইডিটা কপি করে দিয়ে দিবেন। আর যদি সে বলে যে আপনার অ্যাড ম্যানেজার আইডিটা দেন, আমি আপনাকে আমার অ্যাড ম্যানেজারে যোগ করে দিব,
সেক্ষেত্রে আপনি আপনার অ্যাড ম্যানেজার যেটা আছে, আপনার অ্যাড ম্যানেজারের আইডিটা দিয়ে দিবেন। কোথায় আপনার অ্যাড ম্যানেজার আইডিটা? আমরা একটু দেখি। অ্যাডস ম্যানেজারে চলে যাই, অ্যাকাউন্ট ওভারভিউ। তো অ্যাড ম্যানেজার আইডিটা কোনটা? এই যে দেখেন, আমার এখানে অ্যাড ম্যানেজার হচ্ছে কোনটা? এই যে এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। সো এখানে যে আইডিটা আছে, আইডিটা আমাকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছি বিষয়টা? তো এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের যে আইডিটা আছে এটাকে দিয়ে দিতে হবে। এই যে অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এখানে যে আইডিটা আছে, এই আইডিটা ক্লিক করার সাথে সাথে কপি হয়ে গেছে। তাহলে ক্লায়েন্ট আপনাকে তার অ্যাডস অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে যদি আপনি তাকে আইডি দেন। ক্লায়েন্ট আপনাকে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে যদি আপনি তাকে বিজনেস অ্যাকাউন্টের আইডি দেন। দুইটা। অ্যাড অ্যাকাউন্টের আইডি দিবেন, সে আপনাকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস করে দিবে। আপনি এখান থেকে পরে এই যে এখানে এখানে পেয়ে যাবেন। এই যে আপনার অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, যখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে তখন এই অ্যাড অ্যাকাউন্টের নিচে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট চলে আসবে, সবকিছু আপনি তার অ্যাডস অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, তার বিল কাটবে। ক্লিয়ার? অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা। আর যদি বিজনেস ম্যানেজারের হয় তাহলে আপনারা ইউজারে আসবেন, ইউজারে এসে পার্টনারে যাবেন। পার্টনারে যাওয়ার পরে সবার আগে বিজনেস ইনফরমেশন থেকে গিয়ে আপনার যে বিজনেস ম্যানেজার আইডিটা আছে সেটা কপি করবেন, কপি করে ক্লায়েন্টকে দিয়ে বলবেন এই নেন আইডি, আপনি আমাকে অ্যাক্সেস করে দেন। যখন সে আপনাকে অ্যাক্সেস করে দিবে তখন আপনি পার্টনারে এসে ক্লিক দিয়ে দেখবেন এখানে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আপনার অ্যাক্সেস চলে আসছে। ক্লিয়ার? এখানে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নামটা চলে আসবে যদি আপনাকে সে অ্যাক্সেস করে দেয়। তারপর যখন আপনি কাজ করবেন, এখান থেকে যখন আপনি ক্লিক দিবেন তখন নিচে দেখবেন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার মানে নাম চলে আসবে। আপনি শুধু বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করবেন। এই যে এটা একটা ক্লায়েন্টের ছিল, ফার্স্ট পেজ সিটি। ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমি আগে নিয়ে নিয়েছিলাম। এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে ক্লায়েন্টের ভিতরে যা যা আছে, ঠিক আছে, এভরিথিং কিন্তু চলে আসবে। ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারের ভিতরে যা আছে, এখানে ভেরিফিকেশন চাইতে পারে। ভেরিফিকেশন চাইলে ক্লায়েন্টের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। ঠিক আছে? যেহেতু তার বিজনেস ম্যানেজার, এখানে আপনি যতবার আসবেন, আচ্ছা ওয়েট, ভেরিফিকেশনটা আমার এখানে চাচ্ছে। সো এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তাহলে অ্যাক্সেসের বিষয় নিয়ে আর কোনো জটিলতা নাই, আর কোনো প্রবলেম নাই, কোনো জটিলতা যেহেতু নাই, ফাইন। যেহেতু আর কোনো জটিলতা নাই, সো অ্যাক্সেসের ব্যাপারটা ডান। আচ্ছা, এবার চলেন আমরা অ্যাড রান করব। আজকে আমরা আরো শিখবো পিক্সেল সেটআপ কিভাবে করবেন, কনভার্সন এপিআই সেটআপ, ডোমেইন ভেরিফাইড, হ্যাঁ, আইওএস এটা কিভাবে আপডেট করবেন, অ্যাডস কপি কি, লুকালাইক অডিয়েন্স কি, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। কারণ আমরা যখন দেখি ফাইবারে যখন যাই, সেখানে গিয়ে যখন আমরা বিভিন্ন রকমের গিগ খুঁজে বের করি, ওই গিগগুলোতে আমরা দেখি এই বিষয়গুলো আছে। রাইট? এটা একটা গিগ, সেও মোটামুটি ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে। তো সে কি ধরনের সার্ভিস দিচ্ছে আমরা প্রত্যেকটা গিগে গিয়ে গিয়ে দেখতে পারি। রাইট? বেসিকে কতটুকু সার্ভিস দেয়, স্ট্যান্ডার্ডে কতটুকু, প্রিমিয়ামে কতটুকু। এটা একটা ফাইবারে আপনার অ্যাডস ক্যাম্পেইনের গিগ। সে আসলে বেসিকে $85 নেয়, কি কাজ করে নেয়? ক্যাম্পেইন সেট আপ করে দেয়, মাল্টিপল অ্যাড সেট করে দেয় এবং অ্যাডস উইথ হাইলি টার্গেটেড অডিয়েন্স, এই কাজটুকু করে দেয়। এই কাজটুকু করে দিয়ে সে $85 নেয়। স্ট্যান্ডার্ডে নেয় $285, প্রিমিয়ামে নেয় $485। কি কাজ করে এত ডলার নেই নিচ্ছে? তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আপনার অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে পিক্সেল সেটআপ অপশনটা আছে, কনভার্সন এপিআই সেটআপটা আছে, ডোমেইন ভেরিফাইড ব্যাপারটা আছে। আইওএস মানে যারা ম্যাক ইউজার বা আইফোন ইউজার, তাদের তাদেরকে ট্র্যাক করার জন্য আপনার হচ্ছে এটা আপডেট করে নিতে হবে, অ্যাডস কপি বা লুকালাইক অডিয়েন্স, এই বিষয়গুলো আমরা বুঝবো। এখন চলেন আমরা ক্লায়েন্টের যে অ্যাড আছে সেই অ্যাডটাকে রান করি। অ্যাড রান করার জন্য আমরা আমাদের যে বিজনেস ম্যানেজার আছে সেখানে আসলাম। বিজনেস ম্যানেজার আসার পরে আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাডস ম্যানেজার, অ্যাকাউন্ট ওভারভিউ ক্লিক করে অ্যাড ম্যানেজারে চলে আসলাম। অ্যাড ম্যানেজারে আসার পর উপর থেকে অ্যাকাউন্ট ওভারভিউ এর এই পাশ থেকে আমি সিলেক্ট করে নিব আসলে আমার অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, বিল কোনটা থেকে হবে, এটা থেকে হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, তাই না? তাহলে যদি আপনি অ্যাড অ্যাকাউন্টে চলে আসেন, সো আপনি পেমেন্ট মেথডটা কিভাবে দেখবেন? এই যে এখানে দেখেন বিলিং এন্ড পেমেন্ট সেটিং আছে। বিলিং এন্ড পেমেন্ট সেটিং, এই জায়গা থেকে আপনি দেখতে পারেন যে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। সো বিলিং এন্ড পেমেন্ট মেথড, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার,
আপনার এই বিজনেস ম্যানেজারে বিলিং এন্ড পেমেন্ট মেথডটা আছে কিনা, রাইট? সো অলরেডি অ্যাড করা আছে, এই যে পেমেন্ট মেথডস অলরেডি এখানে অ্যাড করা আছে, রাইট? তো এইভাবে অটোমেটিক বিলিং অন, তার মানে পেমেন্ট মেথড অলরেডি অ্যাড আছে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? সো আরো সহজ হবে যখন আপনারা বিজনেস সেটিংয়ে যাবেন। বিজনেস সেটিং থেকে পেমেন্ট মেথডটা, এই যে সেটিংসে যখন আসলেন, আসার পরে আপনারা একটু নিচের দিকে আসেন, এই যে বিজনেস ইনফরমেশন, তারপর হচ্ছে অ্যাকাউন্টস, তারপরে ডাটা সোর্স, নিচের দিকে বিলিং পেমেন্টসে যদি চলে আসেন, এখানে আসার পরে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দেখেন আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে কিনা। অ্যাড করা আছে, যদি না থাকে অ্যাকাউন্টের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টের যে নাম, আপনার যে অ্যাড অ্যাকাউন্ট এটার নামটা এখানে চলে আসবে। দ্যাট মিনস এখানে দেখেন কার্ড অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা না থাকে, থ্রি লাইন বাটনে ক্লিক করে এডিট অপশনে যাবেন। এডিট অপশন থেকে আপনি নাম, কার্ডের যে নাম আছে, এভরিথিং সবকিছু আপনি এখান থেকে বসায় দিবেন। বসায় দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তাহলে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হবে আপনি বুঝে গেছেন। পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া কিন্তু অ্যাড রান করা যায় না। তো এবার চলেন আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই। অ্যাডস ম্যানেজার, বাকি যা আছে ট্যাব সেগুলো আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজারে যাই। বাকি ট্যাবগুলো আমরা এখান থেকে মুছে দেই। ওকে, তো এখান থেকে আমরা ক্যাম্পেইন বাটনে ক্লিক দিব। ক্যাম্পেইনে চলে আসলাম। দ্যাটস ইট। তো এই জায়গায় আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে। আচ্ছা, এবার যদি আমরা অ্যাড রান করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে অ্যাড রান করব? ক্রিয়েট বাটনে ক্লিক করব। আচ্ছা, আমরা যেটা করব, ক্রিয়েট বাটনে ক্লিক দিলাম। ক্রিয়েট বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে যদি ভেরিফাই চাই, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইতে পারে। তো যদি ভেরিফিকেশন চায় আপনারা ভেরিফিকেশন করে নেবেন। আগের ভিডিওগুলোতে দেখানো আছে কিভাবে ভেরিফিকেশন করতে হয়। সো ভেরিফিকেশন না পারলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ১ নাম্বার বা ২ নাম্বার ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন। সো ভেরিফাই যদি চাই ভেরিফাই করে নেবেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। দেন চুজ এ বাইং টাইপ, এটা অপশন থাকবে। একটা অবজেক্টিভ চুজ করতে হবে, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কেন? আপনি মনে করেন ব্যবসায় নতুন, তা এখন কাস্টমারকে চাচ্ছেন এঙ্গেজমেন্ট বা কাস্টমার আপনার জিনিসটা দেখুক, আপনার ভিডিওতে বা অ্যাডে ভিউ হোক, আপনার পোস্টে ভিউ হোক, রিচ হোক ভালো, অথবা আপনি সচেতনতা চাচ্ছেন, ঠিক আছে, আপনার স্টোর লোকেশন সবকিছু সম্পর্কে মানুষকে জানাতে চাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার প্রোডাক্টটা হয়তো বা আগামী মাসে আপনি বিক্রি করবেন, এজন্য আপনি চাচ্ছেন এই প্রোডাক্ট নিয়ে একটা সচেতনতা তৈরি করতে, যে এই প্রোডাক্টটা বাজারে আসতেছে। এরকম একটা সচেতনতামূলক অ্যাড যদি আপনি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস, মানে ব্র্যান্ডিং এর জন্য। বুঝাতে পারছি অ্যাওয়ারনেসটা কেন? মানে আপনার প্রোডাক্টটা আসবে আগামী মাসে লঞ্চ হবে। সাপোজ স্যামসাং এর একটা ফোন আগামী মাসে লঞ্চ হবে। সো এখন আপনি সেই ফোনের ফিচার-টিচার যা আছে, দাম কেমন হতে পারে এক্সপেক্টেড, এই সমস্ত বিষয় নিয়ে একটা অ্যাড বানাইলেন। এটাকে বলে অ্যাওয়ারনেস অ্যাড। যদি আপনি এই টাইপের অ্যাড চালাতে চান তাহলে আপনি অ্যাওয়ারনেসটা সিলেক্ট করবেন। ওকে, এরপর আসেন ট্রাফিক। দেখেন যদি আপনি কোনো একটা ফর্মের মধ্যে দিয়ে আপনি কোনো ট্রাফিকের কোনো একটা ডাটা নিতে চাচ্ছেন, অথবা আপনার লিঙ্কে ক্লিক দিবে, একটা ল্যান্ডিং পেজে আসবে, সেটা ভিউ করবে, কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করবে, অথবা মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আসবে। ট্রাফিক মানে যদি আপনি ট্রাফিকের বিভিন্ন ডিটেলস চান, সাপোজ আপনি বিড়ালের খাদ্য বিক্রি করেন, মানে প্যাট ফুড বিক্রি করেন। এখন ঢাকা শহরের মধ্যে যারা বিড়াল পুষে, আপনি চাচ্ছেন ঢাকা শহরে যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, যারা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, যারা ব্রাগ ইউনিভার্সিটিতে পড়ে, এই সমস্ত ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে, এদের একটা ট্রেন্ড দেখা যায় এরা বিড়াল পোষে। সো আপনি এদেরকে টার্গেট করে যখন একটা অ্যাড চালাবেন,
এবং আপনি সেখানে বিড়ালের খাবার বা বিড়ালের অসুস্থতা বা বিভিন্ন প্রবলেম কি কি আছে, বিড়ালের কি কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো একটা কাগজে লিখে ফাইন করবেন এবং ওই প্রবলেমটার ফ্রি সলিউশনের জন্য আপনি একটা অ্যাড চালাতে পারেন এবং একটা ফর্ম দিতে পারেন, রেজিস্ট্রেশন ফর্ম, যে যাদের বিড়ালের এই সমস্ত ট্রিটমেন্ট প্রয়োজন বা এই সমস্ত হেল্প লাগবে বিড়াল রিলেটেড, খাবার রিলেটেড বা চিকিৎসা রিলেটেড হেল্প যাদের লাগবে, তারা যেন আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে যায়। তখন আপনি কি করবেন, তাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনি বিভিন্ন পরামর্শ ফ্রিতে দিবেন এবং পাশাপাশি আপনি তাকে কিছু পেইড ফুড সাজেস্ট করবেন এবং সে যখন পেইড ফুড নেওয়ার জন্য ইন্টারেস্টেড হবে, আপনি তার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারিতে ওই প্রোডাক্টটা তার বিড়ালের খাবার হিসেবে পাঠিয়ে দিবেন। এভাবে কিন্তু প্রোডাক্ট সেলিং করা যায়। সো আপনি ট্রাফিকের ডেটাগুলো কালেক্ট করতে পারেন। সো ট্রাফিক, অথবা আপনার ওয়েবসাইটের প্রচুর ট্রাফিক দরকার, আপনার বিজনেস পেজে প্রচুর ট্রাফিক দরকার, আপনি চাচ্ছেন ভিজিটর বাড়ানোর জন্য, ঠিক আছে, যেন সে ক্লিক করে, আপনার যেন ভিজিটর বাড়ে, আপনি ভিজিটর চাচ্ছেন, লিঙ্কে ক্লিক চাচ্ছেন, বা আপনার একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ আছে, ওয়েবসাইট একটা ল্যান্ডিং পেজ আছে, সেখানে আপনি ভিউ করাইতে চাচ্ছেন। সাপোজ আমি ধরে নেই এই টাইপের একটা ল্যান্ডিং পেজ আছে, আপনি এরকম ল্যান্ডিং পেজে আপনি ভিউ চাচ্ছেন, ঠিক আছে, এখানে যে ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন, এই টাইপের ল্যান্ডিং পেজে আপনি কাস্টমারকে আনতে চাচ্ছেন, ভিউ করাতে চাচ্ছেন। ওকে, সেজন্য আপনি এটা সিলেক্ট করতে পারেন। এরপরে এঙ্গেজমেন্ট, আপনি সেল করতে চাচ্ছেন, অথবা আপনি যে অ্যাড চালাইছে ওই অ্যাডের নিচে প্রচুর এঙ্গেজমেন্ট চাচ্ছেন, ভিডিওতে ভিউ চাচ্ছেন, সেল চাচ্ছেন, অথবা ফোন কলের মাধ্যমে কাস্টমার আপনাকে ফোন দিয়ে জানবে, ওরকম কিছু একটা চাচ্ছেন। এঙ্গেজমেন্ট মানে আপনি মোটামুটি বাজারে প্রোডাক্ট সেল করতেছেন, এখন আপনি কোনো একটা প্রোডাক্টের প্রচুর এঙ্গেজমেন্ট চাচ্ছেন, মানুষ আপনাকে ইনবক্সে লেখক, দাম জিজ্ঞেস করুক পোস্টের নিচে, এই টাইপের আপনি অ্যাড চালাতে চান, সেজন্য এঙ্গেজমেন্টটা আপনি সিলেক্ট করবেন। লিডস, দেখেন, যদি আপনি কোনো কোম্পানিতে, মানে আপনি কোনো তথ্য কালেক্ট করতে চান, ওই যে যেটা আমি বললাম ট্রাফিকের ক্ষেত্রে, ট্রাফিক, রাইট, ট্রাফিক হচ্ছে আপনি যখন কোনো পেজে ভিজিটর আনতে চান, যখন আপনি কোনো ল্যান্ডিং পেজে ভিজিটর আনতে চান, এটা হচ্ছে ট্রাফিক সিলেক্ট করবেন যদি ভিজিটর প্রয়োজন হয়। যেমন এই ধরনের ওয়েবসাইটে ভিজিট করবে, লিঙ্কে ক্লিক দিবে, ঠিক আছে, এরকম যদি চান তাহলে আপনি ট্রাফিক সিলেক্ট করবেন। আর লিডস হচ্ছে ওইরকম যে বিড়ালের খাবারের জন্য বা বিড়ালের চিকিৎসার জন্য আপনি ফ্রিতে ট্রিটমেন্ট দিবেন অথবা ফ্রি পরামর্শ দিবেন, এই টাইপের কিছু ফ্রি পরামর্শের কথা বলে আপনি তাদের কাছ থেকে একটা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে একটা ডাটা কালেক্ট করে নেবেন, অথবা ওয়েবসাইটে এসে তারা তাদের ডেটাগুলো দিয়ে যাবে, রাইট, ওয়েবসাইটে এসে তারা তাদের ডেটাগুলো দিয়ে যাবে, হয়তো এভাবে দিতে পারে। ধরেন আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিয়ে দিলেন কন্ট্যাক্ট পেজের, তারা আসবে এসে এই যে কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে তাদের নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, হইতে পারে নাম, ফোন নাম্বার, সাবজেক্ট এবং মেসেজ, এই ফর্মটা তারা এসে পূরণ করবে, সাবমিট করে দিবে, তাহলে এই ডাটাগুলো আপনার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে, আপনার হোস্টিং বা সার্ভারে চলে যাবে ডেটাগুলো, আপনি সেই ডেটাগুলো ধরে ধরে তাদেরকে ফোন দিবেন, ফোন দিয়ে পরামর্শ দিবেন, পাশাপাশি তাদেরকে পেইড কিছু প্রোডাক্ট সাজেস্ট করবেন এবং তারা যখন ইন্টারেস্টেড হবে তখন তাদের কাছ থেকে প্রোডাক্টটা আপনি সেল করবেন। লিডস জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে অ্যাপ প্রমোশন, আপনি কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ মেক করেছেন, এই অ্যাপটা প্রচুর পরিমাণের ইনস্টলেশন চাচ্ছেন, আপনার অ্যাপের ভিতরে কি কি কার্যক্রম হয় এই ব্যাপারটা নিয়ে আপনি একটা অ্যাড বানাইছেন, অ্যাপের প্রমোশন বা ইনস্টলেশন রিলেটেড কার্যক্রম হলে আপনি এটা সিলেক্ট করে অ্যাড চালাবেন। সেলস, ধরেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট সেল করতে, যেমন ধরেন এটা, আপনি চাচ্ছেন প্রোডাক্ট সেল করতে, সেক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনার, 4টা 5টা 8টা 10টা প্রোডাক্ট আপনি একসাথে ইমেজ ক্যারোসেল আকারে দিতে চাচ্ছেন, মানে যে অ্যাড হবে অ্যাডের নিচে এরকম কিছু প্রোডাক্ট দেওয়া থাকবে, আপনি ক্লিক করে করে এই পেজে চলে আসতে পারবেন, কিংবা সেখানে অর্ডার নাও নামে, বা অর্ডার নাও, কিংবা হচ্ছে পারচেজ নাও বা বুকিং নাও, এই টাইপের কিছু একটা লিঙ্কের মাধ্যমে আপনি এরকম একটা পেজে ক্লিক করার সাথে সাথে, অর্ডার নাও বাটনে ক্লিক করার সাথে সাথে এই ফর্মটা চলে আসবে, এখান থেকে আপনি অর্ডার নাও এ ক্লিক দিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। যদি এই টাইপের চান
ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেসিং বা চেক আউট করা, তাহলে আপনি সেলসটাকে সিলেক্ট করে আপনার এখান থেকে কন্টিনিউ দিতে পারেন। এখান থেকে কনভার্সন খুব ভালো আসবে। ঠিক আছে, যদি পারচেস অথবা প্রোডাক্ট সার্ভিস সেল করতে চাচ্ছেন তাহলে সেল। আর যদি আপনি পেজের মাধ্যমে কাজ করাইতে চান এঙ্গেজমেন্ট, তো সেক্ষেত্রে এঙ্গেজমেন্টটা সিলেক্ট করবেন। তো আমরা ক্লায়েন্টের যে কাজটা করব সেটা হচ্ছে এঙ্গেজমেন্টের। এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক দিব। এরপরে দুইটা অপশন, একটা হচ্ছে ফেসবুক মাতবরি করে একটা অপশন সে চুজ করে দিচ্ছে, বলতেছে যে আমাকে রিকমেন্ড করো, আমি দেখবা তোমার জন্য একটা বেস্ট অ্যাড সাজায় দিব সুন্দরভাবে, আমি তোমাকে হেল্প করব অপটিমাইজ করার জন্য। ঠিক আছে, আমি দ্রুত তোমার অ্যাড অপটিমাইজেশন করার জন্য তোমাকে যা যা হেল্প লাগে সব হেল্প আমি তোমাকে করব, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, হাইয়েস্ট ভলিউম, বিডি স্ট্র্যাটেজি অ্যান্ড মোর, সবকিছু আমি এখান থেকে করে দিব। বাট সে তো আমার অ্যাড বা প্রোডাক্ট সম্পর্কে জানে না, তাহলে সে কিভাবে করে দিবে? এজন্য আমি এখান থেকে ম্যানুয়াল অপশনটা চুজ করে নিব। ম্যানুয়ালে আপনি সবকিছু ঠিক সেট করবেন। এরপর কন্টিনিউ আসবেন। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তার মানে আপনি অলরেডি অ্যাড রান করতে পারেন, তবুও আমি দেখাচ্ছি। সো এই যে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব, তো ক্যাম্পেইনের তো একটা নাম দিতে হবে, তাই না? তা আমাদের ক্যাম্পেইনের নাম কি হবে? এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে এঙ্গেজমেন্ট, তার মানে এঙ্গেজমেন্ট লেখাটা অবশ্যই থাকবে। এঙ্গেজমেন্ট, তারপরে কি? অ্যাডভেঞ্চার সুন্দরবন। তার পেজের একটা সাংকেতিক নাম এখানে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে এড অন, এড অন, এঙ্গেজমেন্ট অ্যাডভেঞ্চার সুন্দরবন এড অন। ঠিক আছে, বা ক্যাম্পেইন ওয়ান, ক্যাম্পেইন ওয়ান লিখতে পারি এখানে। সো এটা দেওয়ার পরে আমরা যেটা করব, নিচের দিকে চলে আসি। ক্যাম্পেইন ডিটেলস, এটা তো অকশন সিলেক্ট করা আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা আছে এঙ্গেজমেন্ট, অথবা আপনি যদি এখান থেকে এসে পুনরায় সিলেক্ট করতে চান করতে পারেন, বাট এঙ্গেজমেন্টটা যেটা সিলেক্ট করেছিলাম পূর্বে সেটাই থাকুক। ওকে, এরপরে আপনি আসেন বাজেটের মধ্যে। বাজেট হবে দুই রকম, একটা হচ্ছে আপনার অ্যাবিও আর একটা হচ্ছে সিবিও। এখন অ্যাবিও বাজেট কি আর সিবিও বাজেট কি, চলেন আমরা অ্যাবিওটা বুঝি আর সিবিওটা বুঝি। অ্যাবিও এবং সিবিও এই দুইটা কি জিনিস আমরা একটা ইমেজের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অ্যাবিও এবং সিবিও কি? অ্যাবিও এবং সিবিও, ধরেন অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন ক্যাম্পেইন। এখানে আপনার একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি মাল্টিপল অ্যাড চালাচ্ছেন, তিনটা মাল্টিপল অ্যাড, কয়টা? তিনটা মাল্টিপল অ্যাড চালাচ্ছেন, রাইট? সো আপনার বাজেটটা হচ্ছে কত ডলার? $30 বাজেট। আপনি এই ক্যাম্পেইনের জন্য $10, এটার জন্য $10, এটার জন্য $10, অর্থাৎ আপনি মাল্টিপল অ্যাড চালাচ্ছেন। মাল্টিপল অ্যাড তো বুঝেন, একের অধিক একাধিক অ্যাড চালাবেন। একজন ক্লায়েন্ট, একটাই পেজ অথবা ডিফারেন্ট ডিফারেন্ট পেজ থাকতে পারে। সো এখন আপনি মাল্টিপল অ্যাড যখন চালাবেন তখন প্রত্যেকটা অ্যাডের জন্য একটা বাজেট ফিক্স করতে হয়, তাই না? সবগুলো প্রোডাক্টের জন্য বাজেট ফিক্স করতে হয়। সো এই অ্যাডের জন্য আপনি $10 বাজেট করলেন, এটার জন্য $10, এটার জন্য $10, রাইট? সো তিনটার জন্য আপনি $10, $10, $10, তিনটার জন্য আপনি $30 বাজেট রাখলেন 7 দিনের জন্য। এখন দেখা গেছে এই অ্যাডসটা একটু ভালো পারফর্ম করছে, বাট এই অ্যাডস খুব খারাপ পারফর্ম করছে, এটা থেকে কোনো রেশিও আসে নাই। মাঝখানে অ্যাডস থেকে তুলনামূলক আরেকটু ভালো করছে, রাইট? তাহলে আপনার এখানে $10 খরচ হয়েছে কিন্তু তুলনামূলকভাবে খারাপ পারফরমেন্স। এই অ্যাডের মধ্যে আবার $10 খরচ করার পরে তুলনামূলক ভালো, এটার মধ্যে আরেকটু ভালো, আরেকটু খারাপ এটার চাইতে। এটা হচ্ছে অ্যাবিও। তাহলে অ্যাবিওটা কি? মূলত অ্যাবিওটা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল অ্যাডের জন্য আলাদা আলাদাভাবে বাজেট সেট করাটা হচ্ছে অ্যাবিও, মানে সেকেন্ড অপশন অ্যাবিও। অ্যাসেট বাজেট মানে হচ্ছে অ্যাবিও।
এখন আমি এখানে অ্যাবিওটা সিলেক্ট করব, কারণ আমি একটা মাত্র অ্যাড রান করে দিচ্ছি। যদি মাল্টিপল অ্যাড থাকতো, এই ক্যাম্পেইনের আন্ডারে যদি আমি আরো 4-5টা অ্যাড চালাইতাম, মাল্টিপল অ্যাড, তাহলে আমি এখান থেকে সিবিও বাজেটটা দিতাম। সিবিও বাজেটটা আমি এখানে দিয়ে দিতাম, ডেইলি কয় টাকা খরচ হবে বাজেটটা এখানে লিখে দিতাম। বাট সিবিও সিলেক্ট করার প্রয়োজনীয়তা নাই। কেন? কারণ হচ্ছে সিবিওটা হচ্ছে এরকম, একটু বোঝাই আপনাকে। ধরেন আপনার একটা ক্যাম্পেইন, এখানে ক্যাম্পেইনের বাজেট আপনি $30 রাখলেন। এই ক্যাম্পেইনের ভিতরে আপনি 3টা অ্যাড চালাবেন। 3টা, মানে একই প্রোডাক্টের অ্যাড হয়তো বা আপনি 3টা চালাবেন, 3টা ভেরিয়েশনে অ্যাড চালাবেন, একটা ভিডিও অ্যাড, একটা ইমেজ অ্যাড, ঠিক আছে? সো 3টা অ্যাড আপনি দিলেন। এখন এখানে যে আপনি $30 বাজেট সেট করলেন, সো এর মধ্যে যে অ্যাডটা সবচেয়ে ভালো পারফর্ম করতেছে, এই সিবিও বাজেটটা চালু করার কারণে ওই অ্যাডের প্রতি একটু খরচটা বেশি হবে। মনে করেন এখানে আবার 3টার জন্য নির্দিষ্ট না, যেমন এটার জন্য $10, এটার জন্য $10, এটার জন্য $10 না। যে অ্যাডটা খারাপ পারফরমেন্স করবে সেখানে ফেসবুক খরচ কমায় দিবে, খরচ করবেই না। যেমন ধরেন এই অ্যাডটা, এখানে খুব খারাপ পারফরমেন্স, সো এখানে আর সে খরচ করবে না, এখানে খরচ কমায় দিবে। এরপরে এটার মধ্যে যদি তুলনামূলক ভালো হয়, এটার মধ্যে একটু খরচ বাড়বে। আর যে অ্যাডটা সবচেয়ে বেশি ভালো হয়, এখানে সবচেয়ে বেশি খরচ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এখানে একটা অ্যাডের মধ্যে $20 খরচ, এখানে একটা অ্যাডের মধ্যে $60 খরচ, এখানে একটা অ্যাডে $3 খরচ, অর্থাৎ $30 তিনটার মধ্যে খরচ হয়েছে। কিন্তু যেটা তুলনামূলকভাবে ভালো পারফর্ম করতেছে সেটার মধ্যে তুলনামূলকভাবে বেশি কস্টিংটা হচ্ছে। আর অ্যাবিওর ক্ষেত্রে কি হয়, তিনটার ক্ষেত্রেই রেজাল্ট কি আসবে ডাজন্ট ম্যাটার, $10, $10, $10, তিনটা অ্যাডেই কিন্তু আপনার $30 কস্টিং হয়ে যাবে। সো অ্যাবিও সিবিওর ধারণাটা আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনি মাল্টিপল অ্যাড রান করবেন একটা ক্যাম্পেইনের ভিতরে, যখন আপনি মাল্টিপল মানে একটা সেটের ভিতরে যখন আপনি মাল্টিপল অ্যাড চালাবেন, অ্যাড কপি করবেন, অ্যাড চালাবেন মাল্টিপল, তখন আপনার সিবিওটা লাগবে, বাট এখন লাগবে না। এখন আমরা অ্যাবিওটা সিলেক্ট করে নিব। আশা করি আলোচনা ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে অ্যাবিও বাজেটটা সিলেক্ট করলাম, নিচের দিকে কোথায় বাজেট, অ্যাবিওটা সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাবি টেস্ট, এটা এখন প্রয়োজন নাই। এরপর হচ্ছে আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এটা প্রয়োজন নাই। এটাতে আসলে কি আছে আমরা একটু দেখি। যেমন ধরেন আপনার এডের টপিকটা কি, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, নিচে এখানে লেখা আছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি, ক্রেডিট কার্ড, লং টার্ম ফাইন্যান্স, কি ফাইন্যান্সিং, চেকিং অ্যান্ড সেভিং অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট সার্ভিস, এই টাইপের কিছু না। এমপ্লয়মেন্ট না, হাউজিং এটাও না, সোশ্যাল ইস্যু এগুলো না, এডের ক্যাটাগরি এগুলো হবে না। সেটা কিচ্ছু করতে হবে না, আপনি নেক্সট বাটনে ক্লিক করেন। আচ্ছা, নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আপনি তো এঙ্গেজমেন্টের একটা নাম দিয়েছেন, সো এখানে অ্যাড সেট টার্গেটিং 1, আচ্ছা তাহলে টার্গেটিং অ্যাড নাম্বার কত 1, যখন অ্যাড কপি করতে হবে তখন হয়তো বা আপনি এভাবেই নাম দিবেন টার্গেটিং অ্যাড 1। আচ্ছা, এই নামটা দিলাম, অ্যাড সেটের নাম দিলাম। এরপরে কনভার্সন, আপনি কনভার্সনটা কোথায় চাচ্ছেন? কনভার্সনটা কি আপনি অন ইউর অ্যাড, মানে অ্যাডের ভিতরেই মানুষ ভিডিওর নিচে কমেন্টস করবে, সেখানেই সবকিছু কমপ্লিট করবে, নাকি আপনি একটা মেসেজ প্ল্যাটফর্ম দিবেন যেখানের মাধ্যমে আপনার সাথে কথা হবে? সো আমি এখানে ক্লায়েন্টের কাছ থেকে যেটা জানলাম যে সে মেসেজ প্ল্যাটফর্মটা চাচ্ছে মেসেঞ্জার ইনবক্স, এখানে সে কথা বলতে চাচ্ছে, ইন্টারেস্টেড। তো তাইলে আমি ডেস্টিনেশনটা কোথায় দিলাম, মেসেঞ্জার। আপনি শুনবেন সে কি ওয়েবসাইটে নিতে চায়, কোনো অ্যাপসের ভিতরে নিতে চায়, অন্য কোনো সোর্সে নিতে চায়, বা কলের মাধ্যমে করাতে চাচ্ছে, বা অ্যাডের ভিতরেই করাতে চাচ্ছে, না মেসেজ। তো মেসেজটা আপনি সিলেক্ট করে দিবেন, ব্যাস। এরপরে আপনি দেখেন ফেসবুক পেজ, এটা সিলেক্ট করতে বলতেছে। আমরা এখান থেকে পেন আইকনে ক্লিক করে দিলাম, ক্লায়েন্টের যে পেজটা আছে অ্যাডভেঞ্চার সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন কনভার্সন লোকেশনটা, ডেস্টিনেশনটা দিলাম মেসেঞ্জার বা মেসেজ, ওকে। আমরা এখান থেকে পেজ সিলেক্ট করে দিলাম। সো ক্লায়েন্টের কি হোয়াটসঅ্যাপ আছে, অথবা ক্লায়েন্ট কি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে এখানে কানেক্ট? আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা
কানেক্ট করে নিতে হবে সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে। যদি সে ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করতে চায় তাহলে এখান থেকে কানেক্ট করার জন্য তার ইউজার এবং পাসওয়ার্ড লাগবে ইনস্টাগ্রামের। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে, বাট আমি এখন আপাতত ইনস্টাগ্রামটা এখান থেকে কানেক্ট করতে চাচ্ছি না, এটা পরবর্তীতে কানেক্ট করে নিব। বাট কানেক্ট বাটনে ক্লিক করার পরে নেক্সট বাটনে যাইতে হবে, তার ইনস্টাগ্রামের ইউজার এবং পাসওয়ার্ডটা আমাকে নিতে হবে, নিয়ে লগ ইন করে ফেললে অটো এখানে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তার হোয়াটসঅ্যাপ যদি থাকে হোয়াটসঅ্যাপটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, বাট এখানে কি লেখা, এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইজ রিকোয়ার্ড, অর্থাৎ তার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট না। সো এটা এখান থেকে আমরা এখান থেকে আনটিক করে দিলাম। নিচের দিকে চলে আসি, পারফরমেন্স গোল। আমি আসলে কি চাচ্ছি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনটা চাচ্ছি আমি, বা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস, কোনটা চাই, কনভার্সনটা চাচ্ছি। সো এটা সিলেক্ট করে দিব। আচ্ছা, এরপরে ভ্যালু রুল এটা অ্যাড করা দরকার নাই। তাহলে এখানে কি ছিল, এই জায়গা থেকে আমি ডেস্টিনেশনটা সিলেক্ট করে নিলাম, কনভার্সন থেকে ডেস্টিনেশনটা সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে চলে আস। আচ্ছা, বাজেট এন্ড শিডিউলিং, এখানে আপনি দেখেন ক্লায়েন্টের বাজেটটা কত। ক্লায়েন্টের বাজেট হচ্ছে ডেইলি $1 করে, সে 3 দিনের জন্য অ্যাড রান করবে। সো আমি যেটা রাখবো ডেইলি $1। আচ্ছা, এবং সেটা কবে থেকে, এই ধরেন আজকে থেকেই, আজকে 21 তারিখ, আজকে থেকে অ্যাড রান হবে। সো এখন বাজে কত, 4:49, 5টা বাজে থেকে অ্যাড রান হবে, আজকে থেকে 5:00। তো 5টা থেকে অ্যাড রান করবে। এটা হচ্ছে একটা স্টার্টিং টাইম। এন্ডিং টাইম দিব না, একটা সিঙ্গেল অ্যাড রান করতেছে, এখানে এন্ডিং টাইম দেওয়া যাবে না। দিলে ফেসবুক মনে করবে যে সে খুব কম বাজেট এখানে খরচ করবে, খুব ভালো একটা রেজাল্ট কিন্তু সে দিবে না। ঠিক আছে, তাহলে এখানে ডেইলি বাজেটে $1। $1 আমার অডিয়েন্স ডেফিনেশনটা কি, খুবই ন্যারো। যদি আমার এখানে ডলারটা হয় $5 ডেইলি, ডেইলি যদি $5 রাখি তাহলে আমার এখানে অডিয়েন্সটা আরো বেশি পাওয়া যাবে ডেইলি। সো আমি এখানে যেহেতু ক্লায়েন্টের $1 কথা বলছে, আমি $1 এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আসে নিচের দিকে। তাহলে আমরা এখানে স্টার্টিং ডেট নিলাম, কিন্তু এন্ডিং ডেটটা আমরা এখানে অ্যাড করব না। এন্ডিং ডেট যদি আমি অ্যাড করে দিই তাহলে পারফরমেন্সটা তুলনামূলক খারাপ আসতে পারে, সো এটা অ্যাড দিব না। নিচের দিকে চলে যাই, বাজেট শিডিউলিং এর কাজ শেষ, এখানে কিচ্ছু করা দরকার নাই। অডিয়েন্স কন্ট্রোল অপশনে আসলাম, এখন আমরা অডিয়েন্স কন্ট্রোল করব। অডিয়েন্স কন্ট্রোলের জায়গায় লোকেশন, এডিটে চলে আসি। ফার্স্ট অফ অল আমাকে লোকেশনটা ঠিক করতে হবে। লোকেশনটা আমি কোন জায়গায় দিব, বাংলাদেশ। এখন ট্যুর নিয়ে কারা পছন্দ, আমি যদি এক্স্যাক্টলি চিন্তা করি যে ট্যুর, ঢাকার ভিতরে যারা আছে এরাই কিন্তু ট্যুরের জন্য বেশি ইন্টারেস্টেড হয়, রাইট? তাহলে সুন্দরবন ট্যুরের ব্যাপারে যারা ঢাকা কেন্দ্রিক মানুষ আছে এদের মধ্যে কিন্তু আগ্রহ বা ইন্টারেস্ট অনেক বেশি থাকতে পারে। যারা চাকরিজীবী, বিভিন্ন কোম্পানিতে চাকরি বাকরি করে, এদের ট্যুরের ব্যাপারে একটু আগ্রহ বেশি থাকতে পারে, রাইট? অথবা ট্যুর নিয়ে যারা অনেক চিন্তা করে ভাবে, ফেসবুকের অ্যাক্টিভিটি আছে ট্যুর রিলেটেড, বিভিন্ন পেজ গ্রুপে তারা থাকে। সো আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের মধ্যে, পুরো বাংলাদেশটাকেই আমরা কাভার করতে চাই, অথবা নির্দিষ্ট যদি স্পেসিফিক করতে চাই সেক্ষেত্রে আপনার ব্রাউজারে ক্লিক দিয়ে কান্ট্রি তো সিলেক্ট করা হলো, অঞ্চলটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আগে এখান থেকে এশিয়া, বাংলাদেশ, বাংলাদেশ, এরপরে বাংলাদেশের মধ্যে আচ্ছা, আমরা এখান থেকে ধরে ধরে করতে পারি কাজটা। হ্যাঁ, যেহেতু বাংলাদেশ এখানে সিলেক্ট করা হয়েছে, সো বাংলাদেশের মধ্যে কোন কোন এরিয়াটা আমরা চাই, বিশেষ করে যদি ঢাকা এরিয়াটা আমরা চাই, সো এই যে ড্রপ পিন ধরে আমরা ঢাকার উপরে যদি নিয়ে রাখি, এই যে এখানে একটা ক্লিক করে যদি ঢাকার উপরে নিয়ে রাখি, রাইট? 1 মিনিট, এই যে ঢাকার উপরে রাখলাম, তার মানে
এখন কিন্তু আমার অ্যাডটা শুধু ঢাকার মধ্যে যারা মানে এই পিনটাকে আবার ধরে এখানে নিয়ে আসি। ১ মিনিট। আচ্ছা ঢাকা, গাজীপুর। এখানেও আমরা সিলেক্ট করতে পারি। গাজীপুর, নরসিংদী এই এরিয়ার ভিতরে যারা আছে তাদেরকে যদি আমরা মানে নির্দিষ্ট স্পেসিফিক করে যদি টার্গেট করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট আমি পিনটা নিব, নিয়ে আমি এখান থেকে স্পেসিফিক বা নির্দিষ্টভাবে কোনো একটা জেলা উপজেলাতে আমি টার্গেট করে অ্যাডটা চালাইতে পারি। আমি কি বোঝাতে পারছি সবাইকে? আচ্ছা, তারপরে আপনি দেখেন এই যে প্রথম যে লোকেশনটা নিলাম, এখানে আমরা সীমানা কিছু বাড়াইতে পারি, কিছু কমাইতে পারি। যেমন ঢাকার আশপাশে প্রায় 25 কিলোমিটার বা 25 এমআই 25 মাইলের ভিতরে যারা আছে ঢাকার আশপাশে এদেরকেও আমরা এখানে অ্যাড রাখতে চাই, রাইট? আচ্ছা এক্সক্লুড লোকেশন, যদি এক্সক্লুডে ক্লিক দেই তাহলে এটা হবে না, আর যদি এটাকে ইনক্লুড করে দেই তাহলে এটা হবে। ঠিক আছে, এক্সক্লুড করে দেওয়া যাবে না, ইনক্লুড করে দিতে হবে। এরপরে আমি চাচ্ছি আরেকটা কোনটা লোকেশন, এটা হচ্ছে নরসিংদীর দিকে পড়ছিল, এটার লোকেশনটা আমি একটু বড় করে দিলাম, রাইট? সো এই দুইটা লোকেশনের মধ্যে যারা আছে আমি চাই কেবল তাদের কাছে অ্যাডটা যাক। তাহলে এখান থেকে আমরা লোকেশনটা কিভাবে সেট করব বুঝতে পারছি। অথবা আপনি চাইলে যে রিমুভ করে দিতে পারেন, এখান থেকে ক্লিক করে আপনি রিমুভও করে দিতে পারেন যদি ভুল কোনো কিছু ট্রেস করেন, এখান থেকে ক্লিক দিয়ে আপনি রিমুভ করে দিতে পারেন, রাইট? আপনি এখন যে জায়গার উপরে রাখতে চাচ্ছেন, মনে করেন যে আপনি ভুল করে পিনটা বসায় দিচ্ছেন, তা আপনি এই পিনটাকে ধরে কিশোরগঞ্জের এখানে রাখতে চান, সো এটাতে আপনি রাখেন, এই যে এখানে কিশোরগঞ্জের এই জায়গাটাতে রাখেন। সো তাইলে আগের যেটা আছে এটা আপনি রিমুভ করে দেন। অথবা আপনি চাচ্ছেন ঢাকার ম্যাপটাকে আরেকটু জুম করে এখানে বসাতে চাচ্ছেন, সো আপনি এখান থেকে হচ্ছে একটা ক্লিক দিয়ে পিনটা নিয়ে আপনি জাস্ট ঢাকার উপরে বসায় দেন। ওকে, ঢাকার উপরে বসায় দেন এবং এটাকে আপনি একটু এরিয়াটা বড় করে দেন, আশপাশের 20 মাইল। আর ওই কিশোরগঞ্জের যেটা আছে এটাতে যদি আপনি না করতে চান তাহলে ক্রসে ক্লিক দিয়ে আপনি সরায় দেন। তাহলে আমি শুধু ঢাকার ভিতরে একটা চালাইতে চাচ্ছি এবং ঢাকার আশপাশে প্রায় 34 ত্রিশ 30 মাইল, এর ভিতরে কিন্তু ঘোড়াশাল, নরসিংদীর কিছুটা অংশ পড়ে গেছে, নারায়ণগঞ্জ পুরোটা, এদিকে ফরিদপুরের কাছাকাছি। সো এই সেন্টারের ভিতরে যারা আছে ঢাকার আশপাশে 25 মাইল পর্যন্ত যারা আছে ওদেরকে আমি অ্যাড দেখাইতে চাই, কারণ এরা ট্যুরের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড হইতে পারে। ওকে, এরপরে চলুন আমরা একটু নিচের দিকে আসি। অথবা আপনি যদি এটা টার্গেট করে পিন না দেন, আপনি পুরো বাংলাদেশও এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার চলুন আমরা একটু নিচের দিকে যাই। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। আমরা আসলে অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করব। তা আমরা শো মোর অপশনে ক্লিক করি, আমাদেরকে এখানে তারা অডিয়েন্স সাজেশন দিচ্ছে। অডিয়েন্স সাজেশনে ক্লিক করে দেখি কি হয়। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমরা যেটা করতে পারি এটা নিব না, যেখানে শো মোর অপশনে ক্লিক না করে লোকেশনটা সেট করার পরে আমরা চলে আসলাম কোথায়, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটার উপরে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে কাস্টম অডিয়েন্স। এখন অডিয়েন্সের যে এজটা আছে এজটা কত থেকে কত রাখতে বলছে, আমরা এখান থেকে দেখি 20 থেকে 45। সো আমরা বয়সটাকে 20 এবং 45 এর মধ্যে রাখি, 45। আচ্ছা, এরপর জেন্ডার মেল ফিমেল দুইটাই রাখতে বলছে, সো অল। এখন ডিটেল টার্গেটিং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টার্গেট করা। দেখেন ঢাকার ভিতরে কারা মূলত আমার এই সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে ইন্টারেস্টেড হতে পারে, যারা অলরেডি ট্রাভেলিং করে বা ট্রাভেলিং এর ভিতরে যাদের
ট্যুর নিয়ে যাদের আগ্রহ আছে, ট্যুর ট্যুর নিয়ে যাদের আগ্রহ আছে বা ট্যুর গাইড এই ধরনের জায়গাগুলোতে যারা আছে, ট্যুর প্রমোটার, প্যাকেজ ট্যুর, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ইন্টারেস্টেড। আমি ইন্টারেস্ট নিয়ে যাই একটু নিচের দিকে, দেখেন প্যাকেজ ট্যুর, ট্রাভেল, ট্যুরিজম, যাদের ইন্টারেস্ট আছে আমি তাদেরকে সিলেক্ট করতে পারি। তাহলে প্যাকেজ ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম, এখানে কিন্তু আমার অডিয়েন্স আছে মেলা, প্রায় 13 কোটির একটা সাইজ আছে এই জায়গায়, পিপল সাইজ। ঠিক আছে, আমি ট্যুর এন্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম এটা সিলেক্ট করলাম ইন্টারেস্ট অনুযায়ী। এবার আমরা বিহেভিয়ার, ট্যুর লাভার, যারা ট্যুর লাভার আমরা দেখি একটু, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, ফেসবুক অ্যাক্সেস, ডেমোগ্রাফিস, ফ্রাইন্ড পিপল উইথ বার্থডে, বিহেভিয়ার, ফেসবুক অ্যাক্সেস, ডেমোগ্রাফিস মানে হচ্ছে জন্ম, বিহেভিয়ার, ইন্টারেস্ট। আচ্ছা, ট্যুর লাভার যারা আছে অথবা ট্রাভেলিং, যারা ট্রাভেলিং পছন্দ করতে পারে, তাহলে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এটা নিয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকেও আমরা সিলেক্ট করি, এই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দেই দুইটা। দেন আমরা যদি এখানে যারা ধরেন নর্থ সাউথে যারা পড়াশোনা করে, ইউনাইটেড স্টেটস কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা যারা স্টুডেন্ট আছে এদেরকে আমি এখান থেকে করে নিলাম। পাবলিক ইউনিভার্সিটি, আচ্ছা পাবলিক ইউনিভার্সিটি এটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। মেনশন করতে হবে পাবলিক কোন ইউনিভার্সিটিতে হইতে পারে। আচ্ছা, বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি। তো ব্র্যাকে যারা যারা পড়াশোনা করে তারা তো অনেক বড়লোক টাইপের হতে পারে তাদের বাবা। সো ব্র্যাক ইউনিভার্সিটিটা আমরা এখান থেকে, ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটা আমরা সিলেক্ট, নর্থ সাউথটা আমরা সিলেক্ট করতে পারি, ইস্টার্ন ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে পারি, রাইট? নর্থ সাউথটা সিলেক্ট করে দিলাম, জাহাঙ্গীরনগর সিলেক্ট করতে পারি, এটা যেহেতু ডেফোডিলটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, ট্যুর প্লেসটা আমরা সিলেক্ট করতে পারি, রাইট? তাহলে আমরা মোটামুটি অনেক অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করে নিলাম যাদের ভিতরে ট্যুরের আগ্রহটা আছে অনেক। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, প্যাকেজ ট্যুর অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম, ট্যুর প্লেস, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে যাদের আগ্রহ আছে। সো অডিয়েন্স আমরা ডিটেল টার্গেটিংটা করে ফেললাম, এটা আপনারা করে নেবেন। এরপরে আমরা আসি নিচের দিকে, প্লেসমেন্ট। আমার অ্যাডের যে প্ল্যাটফর্মটা আমরা অ্যাড লাইব্রেরি থেকে যেটা দেখছিলাম যে অ্যাডের কিছু প্লেসমেন্ট থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক ইত্যাদি। প্লেসমেন্টটা যদি আপনি এখান থেকে এডিট অপশনে যান, রিকমেন্ডে যদি দেন তাহলে ফেসবুকের কাছে কিছুটা ফেসবুকের কাছে মাতবরে তুলে দিতে পারেন, অথবা ম্যানুয়ালটা আপনি সেট করতে পারেন। যেমন ম্যানুয়ালি যদি আপনি সেট করেন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি কিছুটা মাতবরি
ফেসবুকের হাতে তুলে দিলেন। আর যদি আপনি চান না ম্যানুয়াল প্লেসমেন্ট, সো ম্যানুয়ালটা দিয়ে আপনি অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক এই 4টা জায়গায় আপনি অ্যাড চালাইতে পারেন। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে ম্যানুয়ালটা সিলেক্ট করে দিলাম। যদি অডিয়েন্স প্লাস প্লেসমেন্টটা আমাকে এখানে তারা সাজেস্ট করতেছে, বাট ম্যানুয়ালটা দিলে আমরা এখান থেকে অল ডিভাইস, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, যেহেতু আমার এখানে ইনস্টাগ্রামটা কানেক্ট করা নাই, সো ইনস্টাগ্রামটা আমি এখান থেকে তুলে দিলাম। মেসেঞ্জারে দেখাক, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাক, 3 জায়গায়। আচ্ছা, এরপরে আমি নিচের দিকে চলে আসি। আর কোনো কিছু আছে কিনা? শো মোর অপশন, স্পেসিফিক মোবাইল ডিভাইস, অপারেটিং সিস্টেম। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইন্ডাস্ট্রি, লোকেশন, এজ, জেন্ডার, কিওয়ার্ড, অ্যাড বাজেট, অ্যাড ডিউরেশন, অ্যাড টাইপের দিকে আসবো, অবজেক্টিভ, প্ল্যাটফর্ম, এই কাজগুলো কমপ্লিট। আচ্ছা, এখন তাহলে আমি নেক্সটে চলে আসি। নেক্সটে আসলাম, ক্যাম্পেইনের এখানে আসলাম, নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, টার্গেটিং অ্যাড নাম্বার 1। ঠিক আছে, সো অ্যাড নেম দিলাম এখানে 3 নম্বরে এসে। আইডেন্টিটি আমাদের এই পেজে অ্যাড হবে। অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, বাট এটা করি নাই যেহেতু ইনস্টাগ্রামটা অ্যাড নাই। এরপরে অ্যাড সেটআপ, এখানে 3টা অপশন আছে, ক্রিয়েটেড, ইউজিং এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপ। তো যেহেতু ক্রিয়েট অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের এখানে অপশন আসবে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা অ্যাডটা কিভাবে চালাবো, অথবা ইমেজ ক্যারাসল, এখানে অনেকগুলো ইমেজ দিয়ে ক্যারাসল আকারে দিতে পারবো, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ। ঠিক আছে, বাট আমরা চাচ্ছি ইউজ এক্সিস্টিং পোস্ট, এখানে ক্লিক করি। যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে সে অ্যাড চালাতে চায় কোনটা, ক্লায়েন্ট অলরেডি আমাকে বলে দিয়েছে, সো আমরা ক্লায়েন্টের এখানে আসলাম। এখন ক্লায়েন্টের যে অ্যাড আছে, অ্যাডের যে লিঙ্কটা আমাদেরকে এখানে দিছে সেটা একটু দেখি। অ্যাড লিঙ্কটা কোথায় যেন দিল, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাড লিঙ্ক। আচ্ছা, এটা আচ্ছা, ক্লায়েন্ট চাচ্ছে এটাকে মানে আমি এড আকারে দিতে দিতে এড দেওয়ার জন্য সে এই পোস্টটাকে সাজেস্ট করছে যে এই পোস্টটাকে এড আকারে সে চাচ্ছে। সো আমি চাইলে তার পোস্টের ভিতরে যে লেখাগুলো আছে এগুলোকে একটু সুন্দর করে সাজায় নিতে পারি, যেহেতু ক্লায়েন্ট এই ব্যাপারে কোনো নলেজ নাই। এটাকে আমরা এখান থেকে সাজায় নিতে পারি, সাজিয়ে পোস্ট করে দিতে পারি। সো আপাতত আমি সাজিয়ে রেখে দেই। চ্যাট জিপিটির কাছে গিয়ে যদি বলি এটা পেস্ট করে, এখান থেকে সে সাজিয়ে লিখে দিবে। আচ্ছা, তা আমরা যেটা করতে পারি কন্টেন্টটা এডিট করে দিতে পারি। এটা যেহেতু ক্লায়েন্টের কন্টেন্ট, কোনটা ক্লায়েন্টের যেই পোস্টটা আসলে সে অ্যাড চালাতে চাচ্ছে এই পোস্টটা। সো আমরা দেখি বিজনেস ম্যানেজারে গেলাম, এখান থেকে পেজটা সিলেক্ট করি। এটা হচ্ছে ক্লায়েন্টের পেজ। সো আমরা একটু পোস্টের দিকে যাই, দেখি তার কি কি কন্টেন্ট আছে এখানে। কন্টেন্ট, তার কন্টেন্ট দেখি কি কি কন্টেন্ট আছে। 7 আগস্টের কন্টেন্ট কোথায়, সে যেটাতে অ্যাড রান করবে। আচ্ছা, তার পোস্টটা আসলে কখনের একটু দেখি। 7 আগস্ট, আমরা এখান থেকে দেখি। 7 আগস্টের পোস্ট হচ্ছে এটা।
সো এই পোস্টটা কি এডিট করা যাবে? ট্রিলিয়ন বাটনে ক্লিক করে কপি পোস্ট আইডি, অ্যাড পোস্ট টু স্টোরি, ম্যানেজ পোস্ট, এডিট পোস্ট। আচ্ছা, এডিটে যাই। এডিটে গিয়ে ক্লায়েন্টকে আমি কিছু ডুপ্লিকেট পোস্ট, ডিলিট পোস্ট, এডিট পোস্ট। সো পোস্ট কি এডিট করা যাবে? আচ্ছা, এডিট পোস্টে গেলাম। তার এখানে অনেকগুলো ইমেজ আছে আর টেক্সট হচ্ছে এগুলো। সো আমি চাচ্ছি টেক্সট যেটা আমি মাত্র লিখলাম ওই টেক্সটটা ক্লায়েন্টকে দিয়ে দেই। আচ্ছা, এটা তার এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর তার এখানে অনেকগুলো ইমেজ আছে। মোবাইল ভিউটা কেমন হবে? লোডিং প্রিভিউ। আচ্ছা, এটা হবে মোবাইল ভিউ, রাইট? যখন আমরা অ্যাড চালাবো অ্যাডের যে মোবাইল ভিউটা হবে এরকম, আর কম্পিউটার থেকে ভিউ হবে এরকম। তারপরে এটা পাবলিশ করে দিলাম পোস্টটা। আচ্ছা, তাহলে পোস্টটা কত তারিখের? 7 আগস্টের। ওই পোস্টটাকে সে চাচ্ছে অ্যাড চালাতে। দেখি চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, তো চেঞ্জ হয়েছে। আমরা যেই টেক্সট এখানে দিয়েছি এটা চেঞ্জ হয়েছে। সো চলেন আমরা পুনরায় আমাদের বিজনেস ম্যানেজারে যেখানে ছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, তা আমরা এখানে অ্যাড সেটআপে ক্লিক দিব, ক্রিয়েটেড। যদি ক্রিয়েটেডে ক্লিক দেই তাহলে ইমেজ টিমেজ দিয়ে আমরা নিজেরাই অ্যাড এখান থেকে রান করতে পারবো। এই যে এখান থেকে আমরা সবকিছু অ্যাড করে করে কাজ করতে পারবো, রাইট? আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এক্সিস্টিং যে এটা আছে, এক্সিস্টিং। আচ্ছা, এখান থেকে আমরা চাচ্ছি কি এক্সিস্টিং পোস্ট। এই জন্য সিলেক্ট পোস্টে ক্লিক করব। যদি এরকমটা না হয় তাহলে ক্রিয়েট অ্যাডে ক্লিক দিয়ে আপনি এখানে আসবেন। ইমেজ যদি অ্যাড করতে চান এই যে এখান থেকে আপনি ইমেজ অ্যাড করে আপনি যে অ্যাড চালাবেন এখান থেকে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, বা আপনি বাইরে থেকে ইমেজ নিয়ে আসতে পারবেন, বা এই ইমেজগুলো দিয়ে আপনি অ্যাড চালাইতে পারেন। বাট আমরা এটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সিস্টিং পোস্টে ক্লিক দিব, সিলেক্ট পোস্টে চলে যাব এবং 7 আগস্টে চলে যাব ডাইরেক্ট। এই যে 7 আগস্ট। আচ্ছা, এটা হচ্ছে 7 আগস্টের। সো কন্টিনিউ ক্লিক দিব। আমরা একটু পেজটাতে গিয়ে দেখি। এটা ছিল পেজ, একটু রিফ্রেশ করি। পোস্টটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, পোস্ট চেঞ্জ হয়েছে, আজকেই হয়েছে। ওকে, সো যখন আমি পোস্টটা এখান থেকে কি করলাম, এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করে দিলাম, দেখেন অটো সবকিছু নিয়ে নিয়েছে। কোথায় কিভাবে একটা শো হবে? অ্যাডভেঞ্চার সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেল। এটা আপনার ইনস্ট্রিম অ্যাডস এর ভিতরে কিভাবে শো হবে দেখাচ্ছে। এই জায়গায় প্লেসমেন্ট গুলো মোবাইলে কিভাবে শো করবে। এরপরে আপনার এই প্ল্যাটফর্মে কিভাবে শো হবে। সবগুলো প্ল্যাটফর্ম কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইউর অ্যাড ওন্ট ডেলিভার টু প্লেসমেন্ট। দুইটা প্লেসমেন্টে এটা ডেলিভার্ড হবে না। প্লেসমেন্ট দুইটা কোথায় কোথায়? অডিয়েন্স নেটওয়ার্ক, রিওয়ার্ডেড ভিডিওস। আচ্ছা,
অ্যাডস অন ফেসবুক রিলস, ফেসবুক ইনস্ট্রিম রিলস এবং হচ্ছে মেসেঞ্জার স্টোরিজ, এই জায়গাগুলোতে হবে না। ইউর অ্যাড ওন্ট ডেলিভার টু 4 প্লেসমেন্ট। আচ্ছা, এই ইরোরটা আমরা সমাধান করে দিচ্ছি। আমরা এখান থেকে সিটিএ বাটনটা অ্যাড করে দিব। সিটিএ বাটন হচ্ছে সেন্ড মেসেজ বাটনটা থাকবে পোস্টে, এই যে এরকম সেন্ড মেসেজ অপশনটা থাকবে। মেসেজ টেমপ্লেট, এই মেসেজ টেমপ্লেটের ভিতরে আমরা একটু এডিট করে দেই। যেমন এখানে কি লেখা আসবে, থ্যাংকস ফর ইউর ইন্টারেস্ট, উই উইল গেট ব্যাক টু উইথ ইউ অ্যাভেলেবিলিটি অফ দিস আইটেম, এই লেখাটাই থাকবে এখানে, আমরা এটাই চাই। আস্ক ফর অ্যাভেলেবিলিটি, ওকে। এরপর আপনি দেখেন নিচে 3টা কোয়েশ্চেন আছে। ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস? আমরা এখানে এফএকিউ আকারে অ্যাড করতে পারি, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, এটাতে যখন ক্লিক দিবে উত্তর চলে আসবে তার কাছে। ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর এড, অ্যাজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, এই 3টা প্রশ্ন আমরা রাখতে পারি। সো আপনি যেটা করবেন, কাস্টমার অ্যাকশন, এখানে আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এটা সিলেক্ট করতে পারেন। এখানে আপনার প্রশ্ন, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে লিখবেন এখানে। কোয়েশ্চেন, ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর এড, অ্যান্সারটা এখানে লিখে দিবেন। এরপরে ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, এখানে অ্যান্সারটা লিখে দিবেন। যদি না চান তাহলে এখান থেকে ক্রস ক্রস ক্রস, আপনি ক্রস দিয়ে দিতে পারেন, ওকে। ইনক্লুড ফোন নাম্বার, শো ইউর বিজনেস ফোন নাম্বার টু দ্যাট পিপল ক্যান কল ইউ, আপনি কি তাদেরকে ফোন নাম্বার শো করতে চাচ্ছেন কল দেওয়ার জন্য? এটার প্রয়োজনীয়তা নাই, যদি প্রয়োজনীয়তা থাকে সিলেক্ট করে নেবেন, ওকে। তো এখান থেকে আপনি টেক্সট অনলি, এটাই আপনি সিলেক্ট করবেন, টেক্সট অনলি। এখন ফলো আপ মেসেজ, এভরিথিং কমপ্লিট। সো এটাকে আমরা সেভ করে ফেলি, তাহলে টেমপ্লেটটা আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। সিলেক্ট টেমপ্লেট, এটা আমরা এখান থেকে সেভ করলাম। ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট সেটআপ, এটা হচ্ছে আপনার যদি পিক্সেল সেটআপের একটা বিষয়। ইভেন্ট সেটআপ বা অফলাইন ইভেন্ট সেটআপ এগুলোর প্রয়োজনীয়তা নাই। সো আপনি এখন এখান থেকে পাবলিশ করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আপনার যে ইরর গুলো আসছে, ইরর গুলো যে এখানে দেখাচ্ছে 3টা ইরর। সো 3টা ইরর আসলে কি? 3টা ইরর হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক রিওয়ার্ডেড ভিডিও, মানে আপনার যে অ্যাড টাইপ, আপনি যে ইমেজ বা ছবি আকারে অ্যাড দিয়েছেন, এই ছবি আকারে অ্যাড দেওয়ার কারণে ওই অডিয়েন্স নেটওয়ার্কে রিওয়ার্ডেড ভিডিওতে অ্যাডটা শো করবে না। অ্যাডস অন ফেসবুক রিলসে অ্যাড শো করবে না, কারণ এটা ইমেজের কারণে। যদি ভিডিও হতো তাহলে এই প্ল্যাটফর্মে শো করতো। ফেসবুক ইনস্ট্রিম রিলসেও আপনার অ্যাডটা শো করবে, এই 3টা জায়গায় আপনার অ্যাড শো করবে না, রাইট? কেন করবে না? কারণ হচ্ছে আপনার অ্যাডটা ভিডিও টাইপের না, সো এখানে শো করবে না। বাকি প্লেসমেন্টগুলোতে আপনার অ্যাডটা শো করবে, ঠিক আছে? যদি আপনি এটা করতে পারেন যে আপনার টার্গেটিং অ্যাড নাম্বার 1, এখানে আপনি যদি যান, এই জায়গায় গেলে আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন, এখানে আপনার কোথায় কোথায় অ্যাড শো হবে, কোথায় কোথায় হবে না, এটা ফেসবুককে যদি আপনি মাতবরিটা দিয়ে দেন তাহলে সেই ভালো বুঝবে, রাইট? তো আপনি চাইলে এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যে এই যেটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। যদি আপনি প্লেসমেন্টের জায়গায় অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা মানে আমি রিকমেন্ড করবো, যেহেতু এটা ফেসবুক রিকমেন্ড করতেছে, মাতবরিটা তার হাতে তুলে দেন, এটাই বেস্ট হবে, রাইট? তো আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা আপনি রিকমেন্ডেড করে দেন। যখন আপনি এইখানে ইনস্টাগ্রাম কানেক্ট করবেন তখন ইনস্টাগ্রামেও অ্যাড শো করবে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতেছি এখানে 7টা জায়গায় অ্যাড শো করবে না। তো 7টা জায়গায় কি কি? এই যে এই জায়গাগুলোতে অ্যাড শো হবে না। সো এই জায়গাগুলোতে যেহেতু অ্যাড শো হবে না, এটা কোনো প্রবলেম না, আপনার অ্যাড রান হয়ে যাবে। বাট যেহেতু ভিডিও অ্যাড না, সো এই জায়গাগুলোতে আসবে না, এটা কোনো বিষয় না। ফেসবুক যেখানে যেখানে ইমেজ অ্যাডটা দেখাতে পারবে সেখানে সেখানেই কিন্তু অ্যাডটা দেখাবে। সো আশা করি সবকিছু ক্লিয়ার। সবকিছু যেহেতু ক্লিয়ার, সো আমরা এখন এই অ্যাডটাকে পাবলিশ করে দিতে পারি। সো আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দিব। পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। এখন পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু পাবলিশ হবে না, কিছুটা টাইম নেবে। কারণ ফেসবুক থেকে আমার এই অ্যাডটাকে প্রসেসিং বা রিভিউয়ে নিয়ে যাবে, রাইট?
সো যেহেতু এখানে অ্যাড রান করলাম, এখানে আপনার দেখেন প্রসেসিং লেখা আসছে। সো প্রসেসিং হতে একটু সময় লাগবে। তারা এটা প্রসেসিং করে হয়তো আপনাকে 10 মিনিট পরে বা 30 মিনিট পরে আপনাকে জানাবে যে সে অ্যাডটা এটা আসলে অ্যাক্টিভ করতে পারবে কি পারবে না, বা এটি কোনো প্রবলেম আছে কিনা, রাইট? টেকনিক্যালি কোনো প্রবলেম আছে কিনা এটা আপনাকে জানাবে, কিছুক্ষণের মধ্যেই তারা জানাই দিবে। সো এভাবে তাহলে অ্যাড পাবলিশ করতে হবে। আপনারা আশা করি অ্যাড কিভাবে পাবলিশ করা লাগে সেটা অলরেডি বুঝে গেছেন, তাই না? এবার চলুন আমরা পুনরায় স্লাইডে আসি। যেহেতু অ্যাড পাবলিশ হওয়ার জন্য আমরা পাবলিশ করে দিয়েছি, এখন সেটা রিভিউয়ে রাখবে। প্রসেসিং হওয়ার পরে অ্যাড অ্যাক্টিভ হয়ে যাবে। যখন অ্যাড এটা অ্যাক্টিভ হবে তখন এখানে অ্যাক্টিভ লেখা আসবে, ডেলিভারি এখানে অ্যাক্টিভ লেখা আসবে, ওকে? আর এটা অ্যাডটা কাজ করা শুরু করে দিবে, রাইট? তো এবার চলেন আমরা স্লাইডে চলে যাই। স্লাইডে পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই সেটআপ, ডোমেইন ভেরিফাইড, এরপর হচ্ছে আইওএস আপডেট, অ্যাডস কপি, লুকালাইক অডিয়েন্স, এই বিষয়গুলো আমরা একটু বুঝি। আচ্ছা, অ্যাডটা এখনো প্রসেসিং চলতেছে। এটা অ্যাক্টিভ হলে এই জায়গায় অ্যাক্টিভ অপশনটা থাকবে। সো আমরা অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি, অ্যাডটা অ্যাক্টিভ হতে থাকবে। সো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পিক্সেল সেটআপ কি আসলে, পিক্সেলটা কি? পিক্সেলটাকে বলা হয় এটা হচ্ছে একটা সিসি ক্যামেরার মতো। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি পেজের মাধ্যমে অ্যাড চালাইছেন, ওই পেজ থেকে আপনার ওয়েবসাইটে যাবে প্রোডাক্ট পারচেস করার জন্য। সাপোজ এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনি পেজে একটা লিঙ্ক দিয়েছেন, লিঙ্ক করার মাধ্যমে আপনার প্রোডাক্টের উপরে সে মানে প্রোডাক্টের লিঙ্কের মধ্যে লিঙ্কে ক্লিক আপের মাধ্যমে অ্যাডে ক্লিক করার মাধ্যমে আপনার এই পেজে চলে আসবে। এখান থেকে সে হয়তো অর্ডার নাও বাটনে ক্লিক দিবে, অর্ডার নাও বাটনে ক্লিক দিয়ে এখান থেকে চেক আউট করে ফেলবে, রাইট? চেক আউটে ক্লিক করে দেন এখান থেকে সে প্রোডাক্টটা পারচেস করার জন্য সবকিছু লিখে প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডারটা মানে সে এখান থেকে করে দিবে। সো এই যে কোনো একটা ইউজার এসে এই কাজটা করলো, এটা আপনি ট্র্যাক করবেন কিভাবে? এটা ট্র্যাক করার জন্য কিন্তু একটা সিসি ক্যামেরা লাগবে, যেটাকে আমরা পিক্সেল বলে থাকি, রাইট? এখন সবার আগে আপনাকে একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে। সো চলেন আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। আমরা বিজনেস ম্যানেজারে চলে আসি, দেখি এখান থেকে সবকিছু ব্রাউজ করে দেই। আচ্ছা, আমরা কোথায় চলে আসবো? বিজনেস ম্যানেজারে চলেন। business.facebook.com-এ চলে আসলাম। এখান থেকে আমাদেরকে হেল্পে ক্লিক করে গো বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারের সেটিং এ যেতে হবে। এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। এটা সেটিং এ আমরা চলে আসি, দেখি সেটিংস। সেটিংস আসার পর একটু নিচের দিকে দেখি ডাটা সোর্স কোথায় আছে। এই যে এখানে ডাটা সোর্স অপশন আছে, এখান থেকে আমরা পিক্সেলে চলে যাব। এই যে ডাটা সেটস এন্ড পিক্সেল, ডাটা সেটস এন্ড পিক্সেলে যাওয়ার পরে আমাদেরকে পিক্সেল ক্রিয়েট করতে হবে। সো আপনারা অ্যাডে আসবেন, অ্যাডে আসার পরে এখানে একটা পিক্সেলের নাম লিখবেন। যেমন আমি এখানে দুইটা পিক্সেল ক্রিয়েট করেছি, একটা হচ্ছে স্টালানাইটি ওয়েবসাইট পিক্সেল, আরেকটা হচ্ছে আপনার এজেন্ট মার্ট পিক্সেল। এটা মাত্রই ক্রিয়েট করলাম। সো ক্রিয়েট করার জন্য আপনারা এরকম একটা নাম চুজ করবেন। আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ওয়াইজ একটা নাম চুজ করবেন। এখানে এজেন্ট মার্ট নামে একটা ওয়েবসাইটের নাম নিয়ে একটা বিজনেস ম্যানেজার মানে এখানে হচ্ছে পিক্সেল এখন ক্রিয়েট করলাম। সো এডে ক্লিক করে আপনি এখানে একটা নাম দিবেন, যেমন ধরেন এজেন্ট মার্ট পিক্সেল, এটা লিখে তারপর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে। তো যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি এটা সিলেক্ট করেন ডেটা সেটস এন্ড পিক্সেলে এসে আপনি যে পিক্সেলটা সিলেক্ট করবেন, হয়তো আপনার এখানে 8টা 10টা ক্রিয়েট করা থাকতে পারে, আপনার নির্দিষ্ট স্পেসিফিক পিক্সেল আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে পিক্সেলের একটা আইডি আছে। এই যে এই আইডিটা হচ্ছে আপনার পিক্সেল আইডি, রাইট? এটা আপনার পিক্সেল আইডি। আপনি এক কাজ করতে পারেন, ইভেন্টস ম্যানেজারে ক্লিক করেন। ইভেন্টস ম্যানেজারে ক্লিক করে ইভেন্ট ম্যানেজারে চলে যান। ইভেন্ট ম্যানেজারে চলে যাওয়ার পরে ডাটা সেট অপশনে তো আসলেন, এখান থেকে আপনার পিক্সেলটা সিলেক্ট করেন। এজেন্ট মার্ট নামে আপনি একটা পিক্সেল নতুন ক্রিয়েট করলেন, এটা আমি মাত্রই ক্রিয়েট করেছি কিছুক্ষণ আগে। সো এজেন্ট মার্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর জাস্ট এখানে যে আমার পিক্সেল আইডিটা আছে, আইডিটা আমি এখান থেকে কপি করব। পিক্সেল আইডিটা এখান থেকে আমি কপি করব। কপি করে কোথায় যাব? কপি করে হচ্ছে আমি চলে যাব এখানে ওয়েবসাইটের ভিতরে। দেখেন পিক্সেল সেটআপ করতে গেলে অবশ্যই ক্লায়েন্টের কি থাকতে হবে? ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে, এবং সেই ওয়েবসাইটে আপনাকে অবশ্যই আপনাকে অ্যাক্সেস দিতে হবে। ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস করে দিতে হবে। কি অ্যাক্সেস? ওয়েবসাইটের আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস করে দিতে হবে, রাইট? ওয়েবসাইটে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস করে দিতে হবে, এরকম একটা অ্যাক্সেস আপনার থাকতে হবে। একটু
আচ্ছা, এরকম একটা অ্যাক্সেস আপনার থাকতে হবে। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের একটা অ্যাক্সেস। সো এই অ্যাক্সেসটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন। পিক্সেল সেটআপ করার জন্য ক্লায়েন্টের যে কোনো ধরনের ওয়েবসাইট থাকতে পারে, এটা হতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হতে পারে শপিফাই ওয়েবসাইট, হতে পারে আপনার কোনো একটা কোড দিয়ে তৈরি করা কোনো একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে অবশ্যই আপনার একটা অ্যাক্সেস লাগবে। তো যখন আপনি ওয়েবসাইটের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাবেন তখন আপনি যেটা করবেন, আহ, যদি আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পিক্সেল সেটআপ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এখানে দেখেন প্লাগইনস কোথায় লেখা আছে, প্লাগইনস এসে আপনি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আপনি একটা প্লাগইন ইনস্টল করবেন। প্লাগইনের নাম হচ্ছে ইওর সাইট, ওয়াই ও ইউর এস আই টি, ইওর সাইট, পিক্সেল ইওর সাইট, সরি, PIXEL, পিক্সেল ইওর সাইট। পিক্সেল ইওর সাইট লিখবেন, লিখার পর টপিকে করি। এই তো, এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন, মানে অ্যাক্টিভ করবেন। এখান থেকে ইনস্টল নাও বাটন থাকবে, এই জায়গায় ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর অ্যাক্টিভ করে ফেলবেন। অ্যাক্টিভ করার পর আপনি দেখবেন আপনার বাম পাশের যে প্যানেলটা আছে, প্যানেলের এখানে দেখেন এই যে পিক্সেল ইউর সাইট, এই অপশনটা চলে আসবে, পিক্সেল ইউর সাইট অপশনটা চলে আসবে। তখন আপনি পিক্সেল ইউর সাইটের উপরে মাউসটা হোভার করে ড্যাশবোর্ডে চলে আসেন। ড্যাশবোর্ড ইনস্টল এন্ড অ্যাক্টিভ করার পরে এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখান থেকে মেটা পিক্সেলে ক্লিক দেন, এই যে এখানে ইউর মেটা পিক্সেল, এখানে আপনি ক্লিক করে এটা যদি অফ থাকে তাহলে আপনি এটাকে ইনেবল করে দিবেন, ইনেবল। আর এখানে যদি টিক মার্ক না দেওয়া থাকে তাহলে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি থাকে তো থাকলো, আর না থাকলে আপনি এখান থেকে টিক মার্ক করে দিবেন। এরপরে আপনি যেটা করবেন মেটা পিক্সেল আইডি, এখানে এরকম গ্যাপ থাকবে, মেটা পিক্সেল আইডিটা বসাইতে হবে। সো আপনি যে পিক্সেলটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন, ধরেন আপনার পিক্সেলটা কোনটা, এই যে এজেন্ট মার্ট, ওই ওয়েবসাইটের জন্য আপনি এই পিক্সেলটা ক্রিয়েট করছেন। সো সেটিং এ গিয়ে এই যে আপনার পিক্সেলের যে আইডিটা আছে, আইডিটা নিবেন। আইডিটা নিয়ে ওয়েবসাইটের এই জায়গায় মেটা পিক্সেলের জায়গায় বসায় দিলেন। বসায় দিয়ে আপনি সেভ চেঞ্জ করে দিলেন, রাইট? সেভ চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনি পুনরায় বিজনেস ম্যানেজারে যান। বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে একটু নিচের দিকে আসেন। একটু নিচের দিকে এসে আপনাকে এই যে এটা এটা আপনার অফ থাকবে, এটা অন করে নেবেন। অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এটা অন করে নেবেন যদি অফ থাকে। অন করে নিয়ে একটু নিচের দিকে চলে আসে। একটু নিচের দিকে আসার পর আপনার এখানে একটা অপশন সেট আপ ডিরেকশন ইন্টিগ্রেশন, এখানে আপনি দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন আছে। জেনারেট অ্যাক্সেস টোকেন, এই জায়গায় আপনি এজেন্ট মার্ক যে পিক্সেলটা আছে যদি সেটা থাকে তাহলে সিলেক্ট করবেন, না থাকলে কিছু সিলেক্ট করা দরকার নাই, ঠিক আছে? যদি থাকে তাহলে সিলেক্ট করে নেবেন, আর যদি না থাকে তাহলে সিলেক্ট করা দরকার নাই। যদি আপনার এই যে এজেন্ট মার্ক যে পিক্সেলটা ক্রিয়েট করছেন এটা যদি নিচে সাজেস্ট করে তাহলে আপনি সিলেক্ট করবেন, অন্যতে সিলেক্ট করা দরকার। জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার একটা টোকেন ক্রিয়েট হয়ে যাবে এখানে। এই টোকেনের উপরে ক্লিক করবেন মাউসের রাইট বাটনে, কপি হয়ে গেছে। এবার আপনি ওয়েবসাইটের ভিতরে পুনরায় যান। ওয়েবসাইটের যে আপনার প্লাগইনটা আছে, প্লাগইনের এখানে যে পিক্সেল লেখা আছে এই জায়গায় ইওর মেটা পিক্সেলে ক্লিক করে নিচের দিকে আসেন। এখানে টোকেনটা দিয়ে দেন। টোকেনটা দিয়ে দেন আপনি পুনরায় বিজনেস ম্যানেজারে চলে যাবেন। আর একটু নিচের দিকে আসেন। আসার পরে আপনি দেখেন এখানে একটু নিচের দিকে আসেন। আচ্ছা, টোকেনটা নিয়ে আমরা এখান থেকে কি করব, কনভার্সন এপিআই, ওকে, এখানে আমরা সেভ চেঞ্জ করে দিলাম, রাইট? সেভ চেঞ্জ করে দিলাম। এখন সেভ চেঞ্জ করার পরে পুনরায় এই জায়গায় ক্লিক করে নিচের দিকে আসি। টেস্ট ইভেন্ট কোড লাগবে, আমাদের একটা কোড লাগবে। অ্যাকচুয়ালি আমাদের পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা এটার জন্য এখানে একটা টেস্ট ইভেন্ট কোড দরকার। সো টেক্সট ইভেন্ট কোডের জন্য বিজনেস ম্যানেজারে আসলাম, এখানে যে টেস্ট ইভেন্টে চলে আসলাম। টেস্ট ইভেন্টে চলে আসলাম, এরপরে আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে যে কোডটা আছে কোডটা এখান থেকে কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে সেভ চেঞ্জ করে দিলাম। সেভ চেঞ্জ করার পরে একটু অপেক্ষা করি। আচ্ছা, তাহলে এখানে মেটা পিক্সেল আইডি দিলাম, কনভার্সন এপিআই দিলাম, টেস্ট ইভেন্ট কোড দিয়ে দিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, বিজনেস ম্যানেজারে চলে যাব। একটু নিচের দিকে একটু নিচের দিকে চলে যাব। এই যে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, আমার ওয়েবসাইটে ইভেন্ট সেট আপটা কারেক্টলি হয়েছে কিনা এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা কোনটা, এজেন্ট মার্টের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে, ইউআরএলটা এখান থেকে কপি করলাম। কপি করে ওয়েবসাইটে গিয়ে এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট করে টেস্ট ইভেন্টসে ক্লিক দিব। টেস্ট ইভেন্টসে ক্লিক দেওয়ার পর আমরা দেখব যে আসলে পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা, রাইট? তো পুনরায় আমরা কি করি, বিজনেস ম্যানেজারে চলে যাই, ইভেন্ট ম্যানেজার। আচ্ছা আচ্ছা, এক মিনিট। তাহলে এজেন্ট মার্টে আসার পরে দেখেন এই যে প্রসেস, পেজ বি প্রসেস। এখন আমরা যেটা করব,
এজেন্ট মার্টের ওয়েবসাইটে ধরেন কোনো একটা প্রোডাক্টের উপরে আমি ক্লিক দিলাম, অথবা আমি কোনো একটা ব্রাউজার ওপেন করে এজেন্ট মার্টে যাব, জে এন এজেন্ট মার্ট। সাপোজ কোন একটা ক্লায়েন্ট, কোন একটা আহ, মানে যে হচ্ছে কাস্টমার, কাস্টমার এখানে আসলো, আসার পরে সাপোজ ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলো, ওয়েবসাইটে ক্লিক করার পরে সে হয়তো বা কোনো একটা প্রোডাক্ট কিনবে, কোনো একটা প্রোডাক্টের উপরে সে ক্লিক দিবে, সাপোজ কোনো একটা প্রোডাক্টের উপরে সে ক্লিক করলো, এই প্রোডাক্টের উপরে ক্লিক দিয়ে প্রোডাক্টটা সে কিনবে। সো এখানে যখন ক্লিক দিল, ক্লিক দেওয়ার পরে আপনার অর্ডার নাও বাটনে ক্লিক দিল, অর্ডার নাও বাটনে ক্লিক দেওয়ার পরে চেক আউট করলো, চেক আউটে গিয়ে সে হয়তোবা ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে সে অর্ডারটা কনফার্ম করলো, ঠিক আছে, এখান থেকে হয়তোবা সে অর্ডারটা কনফার্ম করলো তার একটা ফোন নাম্বার দিয়ে। সো প্লেস অর্ডার, ঠিক আছে, প্লেস অর্ডার করার জন্য আচ্ছা প্লিজ এন্টার অ্যান অ্যাড্রেস, কি কন্টিনিউ, আচ্ছা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এখানে শিপিং এ কোনো প্রবলেম থাকতে পারে ওয়েবসাইটে, সেটা পরে দেখা যাবে। তো এই পর্যন্ত যে একটা ক্লায়েন্ট আসলো এটা পারচেস করার জন্য বা কেনার জন্য, এটা অ্যাকচুয়ালি আমি দেখি এটা পিক্সেল থেকে আমরা এটা দেখব, পিক্সেল থেকে এটা দেখব। সো বিজনেস ম্যানেজারে চলে গেলাম, যে ইভেন্ট ম্যানেজার এজেন্ট মার্ট পিক্সেল, এই পিক্সেলে যখন আমি ক্লিক করলাম, ওভারভিউ, ওভারভিউ আসার পরে আমরা এখানে দেখতে পারবো টেস্ট ইভেন্টসে গিয়ে যে কি হলো, ইনিশিয়াল চেকআউটে এটা প্রসেস কমপ্লিট করেছে সার্ভার ট্র্যাকিং এর মাধ্যমে, রাইট। সো ইভেন্ট আইডি, টাইম রিসিভ, মানে কোন সময় একটা ক্লায়েন্ট কখন আসলো, এই কোন ইউআরএল এর মধ্যে ক্লিক করছে, এই ইউআরএল এ ক্লিক করে একটা ক্লায়েন্ট এটার ভিতরে ঢুকলো, প্যারামিটার 14, ভ্যালু হচ্ছে 2490, কারেন্সি বিডিটি, কন্টেন্ট আইডি এত, তারপরে আরো মোর অপশনে ক্লিক করে অনেক কিছু, ঠিক আছে, প্রোডাক্টের ক্যাটাগরি কি, কোন প্রোডাক্টের উপরে ক্লিক দিয়েছে, আইটেম কয়টা সিলেক্ট করেছে, এরপর হচ্ছে গেস্ট, এজেন্ট মার্ট ডট চেক আউট, চেক আউট পেজ, ঠিক আছে, সবকিছু এখানে শো করতেছে। তারপরে অ্যাকশনটা কিভাবে হলো, অ্যাকশনটা হয়েছে, সোর্সটা কি ওয়েবসাইট, ইউজার ডাটা কি ব্রাউজার আইডি, আইপি অ্যাড্রেস, ইউজার এজেন্ট, এভরিথিং কিন্তু সব এখানে সার্ভার ট্র্যাক করে ফেলেছে, রাইট। তাহলে পিক্সেলটা যখন আমরা করব, সার্ভার ট্র্যাকিং মানে সার্ভার ট্র্যাকিংও হবে, ব্রাউজার ট্র্যাকিংও হবে, দুইটা হবে। আমরা যেভাবে পিক্সেলটা সেট আপ করেছি, যদি এইভাবে কারো পিক্সেল সেট আপ করে দেন, সার্ভার ট্র্যাকিং হবে এবং ব্রাউজার ট্র্যাকিং, দুইটাই কিন্তু এখান থেকে কমপ্লিটলি হয়ে যাবে। তাহলে আশা করি পিক্সেল সেটআপটা আপনারা করতে পেরেছেন। শুধু যে এখানে পিক্সেল সেটআপ হয়েছে তেমনটা না, ওভারভিউ এ ক্লিক করি, আমরা এখানে দেখি আসলে ইন্টিগ্রেট হয়েছে কিনা। ম্যানেজ ইন্টিগ্রেট, দেখেন কনভার্সন এপিআই সেটআপ হয়েছে এবং মেটা পিক্সেল অ্যাক্টিভ হয়ে গেছে, দুইটাই কিন্তু অ্যাক্টিভ। তাহলে আমরা বলেছিলাম যে পিক্সেল সেটআপের জন্য, একটা মিনিট, পিক্সেল সেটআপ করব, কনভার্সন এপিআই সেটআপ করব, তাহলে দুইটাই কিন্তু অলরেডি সেটআপ হয়ে গেছে। এবার ডোমেইন ভেরিফাইড করে দিলে আই আইওএস, আইওএস মানে হচ্ছে ম্যাকবুক অথবা আইফোন, এই টাইপের কোন একটা, মানে অ্যাপল কোম্পানির কোন একটা ডিভাইসের মাধ্যমে যদি কেউ এখানে আসে, আমরা যেন সেটাও ট্র্যাক করতে পারি, এজন্য ডোমেইন ভেরিফাইড করে ফেললে আইওএস এটা হচ্ছে অটো ট্র্যাকিং হয়ে যাবে। 2025-এর কথা বলতেছি, ডোমেইন ভেরিফাইড করে ফেলো, তাহলে নিচেরটা করতে হবে, নিচেরটা অটো হয়ে যাবে, ওকে। তাহলে ডোমেইন ভেরিফাইড করে চলেন। ডোমেইন ভেরিফাইড করার জন্য পুনরায় বিজনেস ম্যানেজারে চলে আসলাম, বিজনেস ম্যানেজারে আসার পরে আমরা বিজনেস ইনফো, ইউজার অ্যাকাউন্টস, এখানে দেখি ব্র্যান্ড সেফটি কোথায় লেখা, এই যে ব্র্যান্ড সেফটিতে ক্লিক দিব, ডোমেইনসে ক্লিক দিব। এখন যে ওয়েবসাইটটার ডোমেইনটা আমরা এখানে অ্যাড করব, সো এখানে আমরা কি করব, অ্যাডে ক্লিক দিব, অ্যাডে ক্লিক দেওয়ার পরে ক্রিয়েটেড ডোমেইন, এখানে আপনার ডোমেইনের নাম দিতে হবে, ডোমেইনের নামটা কি, AZNMART azenmart.com, এটা হচ্ছে আপনার ডোমেইনের নাম। তারপর আপনি অ্যাড করে দেন ডোমেইনটা, রাইট। তো ডোমেইনটা অ্যাড করার জন্য এটা কিন্তু এখন ভেরিফাই করা না। সো সেক্ষেত্রে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে এই যে দেখেন কপি দিস মেটা ট্যাগ, আপনাকে বলতেছে এই মেটা ট্যাগটা কপি করেন, কপি করে আপনার ওয়েবসাইটের যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের ভিতরে এটা দিয়ে দেন, হেড ট্যাগের ভিতরে পেস্ট করেন। সো আমরা চলে যাব ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলের ভিতরে ঢুকে যাই, এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সের উপরে মাউসটা হোভার করে থিম ফাইল এডিটরে ক্লিক দিব, থিম ফাইল এডিটরে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে হেডার ডট পিএসপি অপশনটা সিলেক্ট করে নিব, দেন হচ্ছে হেড ট্যাগ, এই যে এখানে দেখেন হেড, হেড এন্ড দিচ্ছে, এন্টার বাটনে ক্লিক দিয়ে ওটাকে কপি করে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে আমরা আপডেট করে দিব। যখন এখান থেকে আপডেট করব,
আপডেটটা যখন হয়ে যাবে সাকসেসফুলি, তখন আমরা পুনরায় এখানে এসে জাস্ট ভেরিফাই ডোমেইনে ক্লিক করে দিব, ভেরিফাই। ওইখানে আপডেট হয়ে গেলে এখান থেকে যখন আমরা ভেরিফাই করে দিব, আচ্ছা ভেরিফাই ডোমেইন, একটু ভেরিফাই ডোমেইনে ক্লিক দেই। আচ্ছা এই যে ভেরিফাই হয়ে গেছে, একটু রিফ্রেশ করি। তাহলে ডোমেইন ভেরিফাইড হয়ে গেছে। সো আমরা এখানে যে জিনিসটা বলছিলাম যে ডোমেইন ভেরিফাইড, যদি ডোমেইন ভেরিফাইড হয়ে যায় তাহলে বর্তমান টেকনোলজি অনুযায়ী আপনার যারা ম্যাক ইউজার, যারা হচ্ছে আপনার বিভিন্ন রকমের আইফোন ব্যবহার করে, তাদের ডেটাটাও কিন্তু এখানে চলে আসবে, রাইট? পিক্সেলের মাধ্যমে তাদের ডাটাটা চলে আসবে, আগে আসতো না বাট এখন চলে আসবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে এজেন্ট মার্ট ডোমেইনটা ভেরিফাইড হয়ে গেছে। এখন মনে করেন কেউ আইফোনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে, তখনও কিন্তু আমরা কি করতে পারবো, ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা পিক্সেলটা সিলেক্ট করে দিয়ে টেস্ট ইভেন্টসে গিয়ে বা ডায়াগনোসিসে গিয়ে দেখতে পারবো। কোনো আইফোন ইউজার সেও যদি আমাদের এই ওয়েবসাইটে আসে এবং সে যদি একটা প্রোডাক্ট পারচেস করার জন্য চেষ্টা করে, আমরা তাকে ওইখান থেকে ট্র্যাক করে ফেলতে পারবো। এটা হচ্ছে সার্ভার ট্র্যাক অ্যান্ড ব্রাউজার ট্র্যাক দুইটাই। ওকে, এরপরে আমরা আরেকটা যেটা করতে পারি, আপনার মেটা পিক্সেল হেল্পার, আপনি যদি এখানে সার্চ করেন মেটা, META, মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন, এটা লিখে আপনি সার্চ করেন মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনটা, আপনি এখান থেকে ক্লিক দেন। ক্লিক দিয়ে আপনি চাইলে এটা কি করতে পারেন, আপনার এক্সটেনশনে অ্যাড করতে পারেন। এখান থেকে এক্সটেনশনে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখান থেকে আপনি পিন করে নেবেন মেটা পিক্সেল, এটাকে পিন করে নেবেন। এই যে আমার এখানে পিন করা আছে, এই যে যেটা, ঠিক আছে, এখান থেকে আপনারা পিন করে নেবেন। এই যেটা মেটা পিক্সেল হেল্পার, এটাকে পিন করে নেবেন। পিন করে নেওয়ার পরে নির্দিষ্ট ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে গিয়ে এটার উপরে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে দেখি আমরা একটু করি, রিসার্চ করি। মেটা পিক্সেল, আচ্ছা নো পিক্সেল ফাউন্ড অন agenmat.com, রিফ্রেশ। ওকে, এই তো দেখেন মেটা পিক্সেল, আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে পিক্সেল সেট করা হয়ে গেছে। এই ওয়েবসাইটের পিক্সেল সেট অলরেডি করা আছে, রাইট? সো এখানে পেজ ভিউ, এখানে আমরা ক্লিক করলে সব দেখতে পারবো। এরপর হচ্ছে ভিউ কন্টেন্ট, এখানে ক্লিক করলে সবকিছু দেখতে পারবো এখান থেকে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? সো এটা ছিল হচ্ছে মেটা পিক্সেল, যেটা আপনারা এখন সেট করতে পারবেন। পিক্সেল সেট কমপ্লিটলি করতে পারবেন, ডোমেইন ভেরিফাইড করতে পারবেন। iOS 14 প্লাস এটা হচ্ছে আপডেট অটো হয়ে যাবে। কেউ আইফোন থেকেও যদি আমাদের প্রোডাক্টটা কিনতে আসে, তাকেও আমরা এখান থেকে ট্রিগার করতে পারবো। অ্যাডস কপি, এটা প্রথম দিকে বলে দিয়েছিলাম। অ্যাডস কপি জিনিসটা কি, যেমন একটা অ্যাড যখন আপনি রান করবেন, সেখানে আপনার অ্যাডের একটা টাইটেল দিতে হবে, অ্যাডের একটা ডেসক্রিপশন দিতে হবে। এই জিনিসগুলো সুন্দরভাবে লেখাটা হচ্ছে অ্যাডস কপি। ওকে, এরপরে লুকালাইক অডিয়েন্সটা কি আসলে? লুকালাইক অডিয়েন্সটা কি, অনেক সময় আমরা দেখি আমাদের গিগের মধ্যে এরকম থাকে, অনেকে লেখে যে লুকালাইক অডিয়েন্স সেটআপ। এই যে দেখেন এখানেই তো আছে, এড সেটআপ এন্ড ম্যানেজ পিক্সেল এন্ড ইভেন্ট সেটআপ, এটা পারবেন। ডোমেইন ভেরিফাইড পারবেন, কনভার্সন এপিআই সেটআপ এটাও পারবেন। ISO 14 প্লাস মানে 14.5 প্লাস আপডেট এটাও পারবেন, এটা অটো হয়ে যাবে, এটা করতে হবে না। ইনক্রিজ ট্রাফিক সেলস, এটা তো আসলে এটার মতো করা যায়। ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স, এটা আসলে কি, চলেন আমরা একটু বুঝি। এটা বোঝার জন্য আমরা বিজনেসের পুনরায় চলে আসি। এখানে আসার পরে বিজনেস ম্যানেজার সেটিংসে আসার পরে আমরা এখানে বাম পাশে যে জায়গায় অডিয়েন্স কোথায় আছে, অল টুলসে ক্লিক দিব। অল টুলসে ক্লিক দেওয়ার পরে অডিয়েন্সে চলে যাব। অডিয়েন্সে আসার পরে আপনি এখানে একটা নতুন ইন্টারফেস দেখবেন। এই ইন্টারফেসে দেখেন কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কারা? যারা অলরেডি আপনার পেজে ভিউ করেছে, আপনার প্রোডাক্টটা কেনার জন্য আপনাকে হয়তো বা কমেন্টস করেছে, লাইক করেছে, বা আপনার প্রোডাক্টটা দেখেছে, এঙ্গেজমেন্ট এসেছে যেই সমস্ত কাস্টমারের মাধ্যমে, আপনি এখান থেকে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে যাবেন। অডিয়েন্সে যাওয়ার পরে ফেসবুক পেজের মাধ্যমে যে কাস্টমারগুলো আপনার প্রোডাক্টটা করতে আসছে, মানে পেজের মাধ্যমে কেনার জন্য যারা কমেন্টস করেছে বা লাইক দিয়েছে, নেক্সট বাটনে ক্লিক দিয়ে আপনি তাদের একটা মানে এখান থেকে পেজ সিলেক্ট করে দিবেন, কোন পেজ কি আসবে বিষয়, ওই পেজটা সিলেক্ট করে দিয়ে আপনি ইভেন্টস এখান থেকে সিলেক্ট করতে পারেন যে পিপল হু এঙ্গেজড উইথ ইউর পেজ, আপনার পেজের মাধ্যমে যারা এঙ্গেজ হয়েছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, রিয়েকশন করেছে, তাদের একটা কাস্টমস মানে এই টাইপের অডিয়েন্স যারা আছে এদের একটা মানে লাস্ট কত দিনে, লাস্ট মনে করেন 30 দিন, লাস্ট 30 দিনে আপনার পেজের ভিতরে যারা আসছে বা ছিল, যারা ছিল পেজের ভিতরে, এজেন্ট মার্টের ভিতরে যারা ছিল, এই সমস্ত ইনক্লুডেড পিপুল যারা আছে, এই ইনক্লুডেড পিপুলদেরকে দিয়ে লাস্ট হচ্ছে কত দিনের,
30 ডেজের যারা আসছে এদেরকে দিয়ে আপনি কি করবেন? আচ্ছা একটা মিনিট, একটাই তো এখান থেকে অডিয়েন্স রিয়েকশন ইনক্লুড হয়ে, তো অডিয়েন্সের নেম, একটা নেম সিলেক্ট করবেন, ঠিক আছে? এজেন্ট মার্ট কাস্টম, ঠিক আছে? এটা দিয়ে আপনি ক্রিয়েট অডিয়েন্স ক্রিয়েট করে ফেলবেন। তো যখন আপনার অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি লুকা লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। এখন হোয়াট ইজ লুকা লাইক অডিয়েন্স? দেখেন, আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্ট যারা কেনার জন্য আসছে, এই টাইপের যত কাস্টমার আছে সারা বাংলাদেশে, এই টাইপের প্রোডাক্ট যারা কেনাকাটা করে, যারা এইগুলোতে রিয়েক্ট করে, কমেন্টস দেয়, ঠিক আছে? মনে করেন যে আপনার একটা অ্যাড আপনি এখানে চালু করলেন, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই লুকালাইক অডিয়েন্সটা কি। আপনার অ্যাডে মনে করেন পেজে, আপনার অ্যাডের মাধ্যমে পেজে হচ্ছে রিয়েক্ট আসলো, রিয়েকশন আসলো, তারপর হচ্ছে কমেন্টস আসলো, কমেন্টস আসলো, বা এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট আসলো সাপোজ 2000 পেজের মাধ্যমে। আবার আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটা কেনার জন্য সেখানে গেল অন্তত 5000। তাহলে এই যে 2000 এবং 5000 ব্যক্তি, এদের কি আছে? ইন্টারেস্ট আছে, আপনার প্রোডাক্টটা কেনার মতো ইন্টারেস্ট আছে, ঠিক আছে? বাট ওরা আপনার পেজের মধ্যে এসে ঘুরে গেছে কিন্তু কেনার ইন্টারেস্ট আছে। এরকম বিভিন্ন রকমের পেজ ওয়েবসাইটে যারা ঘোরাঘুরি করে প্রোডাক্ট কেনাকাটা করে, সেম টাইপের প্রোডাক্টগুলো যারা কেনার জন্য ট্রাই করে, বা যারা হচ্ছে অন্যান্য অ্যাডের ভিতরেও যারা গিয়ে এভাবে এঙ্গেজমেন্ট হয়, এই সমস্ত মানুষ তো আর একজন দুজন না। আপনার পেজে হয়তো বা 2000 3000 আসছে, কিন্তু বাংলাদেশে অন্যান্য পেজে যারা যাচ্ছে সেম প্রোডাক্ট কেনার জন্য, সেম টাইপের ক্যাটাগরির, ঠিক আছে? তো ওই টাইপের যে অডিয়েন্স আছে ওদের কাছে আপনার অ্যাড পৌঁছানোর জন্য আপনাকে লুকা লাইক, ক্রিয়েট এ লুকা লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, রাইট? তা আপনি যখন কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করে ফেলবেন, এরপরে আপনি এখান থেকে ক্রিয়েট এ লুকা লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে, সো এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ সোর্স, কাস্টম অডিয়েন্স যে সোর্সটা আছে আপনার, ওই সোর্সটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওটা তো ক্রিয়েট করা নাই, সিলেক্ট করার পরে সিলেক্ট অডিয়েন্স লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এরপর অডিয়েন্সের সাইজটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দিবেন। তাহলে লুকালাইক অডিয়েন্স মানে এই টাইপের প্রোডাক্ট যারা পছন্দ করে, আপনার পেজের বাহিরে যারা আছে, আদার্স সাইটগুলোতে যারা কেনার জন্য ট্রাই করতেছে, ওই সমস্ত মানুষের কাছেও আপনার সেম অ্যাডটা পৌঁছে যাবে। এই জন্য ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স এটা আসলে সেট আপ করে নিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি কখনো ক্লায়েন্টের মানে ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্সটা সেট আপ করতে হয় তাহলে এভাবে করে নিবেন। তা আশা করি আপনার এই যে গিগ আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য যে গিগের ভিতরে যা যা সার্ভিস আছে সবগুলো আপনি এখন থেকে দিতে পারবেন, রাইট? অ্যাড সেট আপ এটা করতে পারবেন, পিক্সেল সেট আপ করতে পারবেন, ইভেন্ট সেট আপ, পিক্সেল সেট আপ তো সেম, ডোমেন ভেরিফাইড করতে পারবেন, কনভার্সন এপিআই সেট আপ করতে পারবেন, আইওসও আপডেট করতে পারবেন, ইনক্রিজ ট্রাফিক এন্ড সেলস এটা করার জন্য যে ক্যাম্পেইনটা করতে হবে এটা করতে পারবেন, ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স এটাও করতে পারবেন। এরপর আপনি দেখেন এখানে যা আছে, যে সার্ভিস আছে সবগুলো আপনি দিতে পারবেন। তারপরে এটাতে যে যে সার্ভিস আছে সবগুলো আপনি এখন থেকে দিতে পারবেন। এখানে যা যা সার্ভিস আছে সব আপনি এখন প্রোভাইড করতে পারবেন। তাহলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কিন্তু আর কোনো কিছু বাদ রইলো না। আপনি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালোভাবে অলরেডি শিখতে পেরেছেন, রাইট? তাই না? আচ্ছা, এখন অ্যাডস কপি মানে এটা তো আপনি বুঝলেনই। অ্যাডস কপি মানে অ্যাডের লেখাভিত্তিক কন্টেন্ট কেন দরকার? কাস্টমারকে আকর্ষণ করো, ক্লিক করানোর জন্য কি কি থাকে? হেডলাইন, ক্যাপশন, সিটির লিঙ্ক। এটা তো কিছুক্ষণ আগেই দেখালাম। যখন আপনি কোনো একটা অ্যাড লিখতে যাবেন, অ্যাডের মধ্যে একটা হেডলাইন লিখতে হবে, একটা মেইন টেক্সট দিতে হবে, একটা সিটিএ যুক্ত করতে হবে, লিঙ্ক বাটন যুক্ত করতে হবে ইত্যাদি। বুঝতে পারছি? তো পিক্সেল অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করার জন্য দেখাইলাম কিছুক্ষণ আগেই। সো এই ছিল মূলত আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সর্বশেষ ক্লাস এই পর্যন্তই। এটা ভালো করে প্র্যাকটিস করে হোমওয়ার্কগুলো আপনারা ডিসকর্ডে সাবমিট করে দিবেন। অবশ্যই ডিসকর্ডে হোমওয়ার্কগুলো সাবমিট করে দিবেন। আর এই ক্লাস রেকর্ডটা কোথায় পাবেন সেটা একটু বলে দিচ্ছি। ক্লাস রেকর্ডটা আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের এখানে আপনি দেখবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের এই জায়গায় পার্ট 4 নামে ক্লাসটা এখানে থাকবে, পার্ট 4। সো এখান থেকে আপনি ক্লাসটা দেখে নিবেন ইনশাআল্লাহ। এর পরবর্তীতে যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে কোনো আপডেট আসে, অবশ্যই এখানে আমরা আপডেট ক্লাসটাও দিয়ে দিব। ঠিক আছে? যদি কোনো আপডেট হয় ১ মাস পরে হোক, ২ মাস পরে হোক, ৩ মাস পরে হোক, যদি কোনো আপডেট কোনো কিছু থাকে আমরা এখানে আপডেট আকারে মানে পাবলিশ করে দিব ক্লাস। ঠিক আছে? তো পরবর্তী ক্লাস টপিক হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ ক্লাসের হোমওয়ার্কগুলো সবাই করে ডিসকর্ডে সাবমিট করে দিবেন। যদি কোনো হেল্প লাগে হোয়াটসঅ্যাপ করবেন।